আসসালামু আলাইকুম, সবাই কেমন আছি? আপনারা সবাই একটু কমেন্ট করবো আমরা সবাই কেমন আছি। সুপ্রিয় এসএসসি 2025-26 শিক্ষার্থী, তোমাদের জন্য আমাদের অনন্য আয়োজন, আমাদের লাইভ ক্লাস আমরা সবাই চলে আসছি। সবাই একটু কমেন্ট করবা যে তোমরা সবাই কেমন আছো। তোমরা সবাই একটু কমেন্ট করবা যে তোমরা সবাই কেমন আছো। সবাই একটু কমেন্ট করো, কেমন আছো সবাই। আমরা বরাবরের মতোই আবারও আমাদের লাইভে চলে এসেছি। তোমরা সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা সবাই কেমন আছো এবং আমার কথা শুনতে পাচ্ছ কিনা ক্লিয়ারলি। একটু আমাকে কমেন্ট করে জানাও তোমরা আমার কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, একটু সবাই কমেন্ট করে জানাও। আর আমাদের ক্লাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে যাচ্ছে, তো সবাই একটু ক্লাসটি শেয়ার করে দিবা। সবাই এভরিওয়ান, এই যে আমি শেয়ার করে দিলাম, সো তোমরাও শেয়ার করে দাও। ওকে, আচ্ছা সবাই কেমন আছি, কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও দেখি। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা ক্লিয়ারলি কথাগুলো শুনতে পাচ্ছ কিনা। একটু আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা ক্লিয়ারলি আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা, একটু কমেন্ট করে জানাবা সবাই। ওকে, আমরা আমাদের ক্লাসে চলে আসছি আবারও। তোমরা জানো যে আজকের ক্লাসটি কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে যাচ্ছে। যে ক্লাসটি এত বেশি গুরুত্বপূর্ণ এইচএসসি 25-26 শিক্ষার্থীদের জন্য যে এই ক্লাস থেকে তুমি 100% শিওর থাকতে পারো তোমার মডিফায়ারে কোনো ধরনের প্রবলেম আর হবে না ইনশাআল্লাহ। সো আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ ইনপুট দিব আমাদের আজকের ক্লাসে। তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও তোমরা কেমন আছো। আমি শেয়ার করে দিচ্ছি, আর তোমরা একটু কষ্ট করে সবাই শেয়ার করে দাও। আর যারা শেয়ার করেছো, আরেকটা কথা বলে রাখি, যারা আজকের ক্লাসে শেয়ার করবে তোমাদের জন্য কিন্তু আমার তরফ থেকে মানে আমার পক্ষ থেকে কিন্তু স্পেশাল গিফট রয়েছে। ওকে, তো তোমরা যারা শেয়ার করবা তারা একটু কমেন্ট করে জানাবা যে শেয়ার ডান, এবং যে শেয়ার করবা সেটি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমনসার পেজে পাঠাবা। কারণ তোমরা যারা শেয়ার করবা তাদের জন্য কিন্তু আমাদের পক্ষ থেকে রয়েছে স্পেশাল গিফট রয়েছে। সো স্পেশাল গিফট পাওয়ার জন্য হলেও কিন্তু তোমাকে ক্লাসে শেয়ার করতে হবে। আসলে গিফট না, এটা একটা আশীর্বাদ। আমরা বিকাশের মাধ্যমে তোমাকে আশীর্বাদ দিবে ইনশাআল্লাহ। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে তোমরা সবাই একটু আমাদের ক্লাসে শেয়ার করে দিবা। ওকে, আমরা এখনই ক্লাসে যাব। আজকে একটু আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা কে কোন বোর্ড থেকে আজকে আমাদের ক্লাসটি দেখছো, একটু আমাকে কমেন্ট করে জানাও। তোমরা কে কোন বোর্ড থেকে আমাদের আজকের ক্লাসটি দেখছো একটু আমাকে কমেন্ট করে জানাবা। ওকে, অনেকেই কমেন্ট করছো, আমি পড়ছি সবারই কমেন্ট ইনশাআল্লাহ। সব একটু বলবো যে তোমরা কে কোন বোর্ড থেকে আমাদের লাইভ ক্লাসটা আজকে দেখছো, একটু আমাকে কমেন্ট করে জানাবা। ওকে, সব একটু বলবো আমাকে কে কোন বোর্ড থেকে আমাদের লাইভ ক্লাসটি করছো আজকে। আচ্ছা, সো লেটস স্টার্ট, চলো শুরু করি। আমাদের আজকের লাইভ ক্লাসটি টপিকটা কি তোমরা ইতিমধ্যে কিন্তু দেখেছো। আমাদের আজকের লাইভ ক্লাসের টপিকটা কিন্তু তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ। একটু খেয়াল করো, সব একটু দেখো আমাদের আজকের টপিকটা কি, সব একটু খেয়াল করো। ওকে, আমি একটু 1 মিনিট সময় নিচ্ছি, সবাই জয়েন হয়ে যাচ্ছে। আমরা জাস্ট 1টা মিনিট সময় নিচ্ছি, সবাইকে জয়েন হওয়ার জন্য সুযোগ করে দিচ্ছি। সবাই জয়েন হয়ে যাও। ওকে, আচ্ছা গুড। অনেকে কমেন্ট করছো, আমি অনেকের কমেন্টই দেখতে পাচ্ছি, আবার অনেকের কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। ইনশাআল্লাহ এখনই আমরা আমাদের ক্লাস শুরু করতেছি। আচ্ছা, অলরেডি 160 জন জয়েন করেছো। বাকি যারা আছো সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে তোমরা সবাই ক্লাসে জয়েন দাও। ইনশাআল্লাহ আশা করি তোমাদের জন্য অনেক অনেক মাচ বেটার কিছু হবে ইনশাআল্লাহ, অনেক ভালো কিছু হবে তোমাদের জন্য। আচ্ছা, তাহলে দেখো এই যে মডিফায়ার টপিকটা আছে, এই মডিফায়ার টপিকটা প্রবলেম কার হয় না দেখে একটু আমাকে বলো তো। যে স্যার মডিফায়ারে আমাদের কোনো প্রবলেম নেই,
আমি জানি এইচএসসি পরীক্ষাতে তোমরা যারা আছো এখন বর্তমান সিচুয়েশনে তোমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তোমরা কি বলতো মনে হয় যেন সবকিছু ভুলে যাচ্ছ। তোমাদের মনে হচ্ছে তুমি যা পড়েছ কিছু এখন তোমার মনে নেই, যা পড়ছো কিছুই মনে নেই। ঠিক তোমাদের জন্য আমি ইমন স্যারের পক্ষ থেকে ডু অর ডাই প্র্যাকটিস শুরু করেছি। ডু অর ডাই প্র্যাকটিস, অর্থাৎ এই ডু অর ডাই প্র্যাকটিসের মাধ্যমে এইচএসসি পরীক্ষায় অর্থাৎ তোমার ইন্টারমিডিয়েট পরীক্ষায় প্রত্যেকটা টপিকের উপর আমরা অনলি 50টা এমসিকিউ করাবো। যেমন আমরা মডিফায়ার উপরে 50টা এমসিকিউ করাবো, এতে করে আমাদের মডিফায়ার কি বলতো কমপ্লিট হয়ে যাবে। রাইট ফর্মস অফ ভার্বের উপরে আমরা 50টা এমসিকিউ করাবো, রাইট ফর্মস অফ ভার্ব কমপ্লিট হয়ে যাবে। এইভাবে আমরা সকল টপিকের উপরে 50টা করে এমসিকিউ করাবো এবং প্রত্যেকটা টপিকের এমসিকিউ শেষ হওয়ার সাথে সাথে আমরা পরীক্ষা দিব। কারা কারা পরীক্ষা দিতে চাও সব একটু কমেন্ট করো, যে স্যার আমি পরীক্ষা দিতে চাই, সব একটু কমেন্ট করো। আমরা প্রত্যেকটা টপিকের উপরে কিন্তু পরীক্ষা নেব, পরীক্ষার মাধ্যমে আমরা পুরো টপিকটা কি বলতো ক্লিয়ার করবো। যেমন আজকে আমরা মডিফায়ার ক্লাস দিচ্ছি, আগামী দিন অর্থাৎ নেক্সট দিন আমরা ক্লাস নেব কি শুরু করবো বলতো অন্য যে কোনো একটা টপিকের উপর, রাইট ফর্মস অফ ভার্ব অথবা সিনোনিম অ্যান্টোনিম 50টা করাবো। এই 50টা থেকে আসবে ইনশাআল্লাহ এবং এই 50টার মধ্যে তুমি সবকিছু কি বলতো কমন পাবা। তবে তোমাকে অবশ্যই ক্লাসটি করতে হবে এবং পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। যদি পরীক্ষায় অ্যাটেন্ড করতে না পারো, যদি পরীক্ষা অ্যাটেন্ড না করো তাহলে কিন্তু তুমি কোনো কিছুই বুঝবে না। ওকে, তো সবাই অবশ্যই পরীক্ষা ক্লাসে অ্যাটেন্ড করতে হবে এবং পরীক্ষা দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা? আমাদের সাউন্ড ঠিক আছে? একটু কমেন্ট করে জানাও। সব একটু কমেন্ট করো, সবাই সব একটু কমেন্ট করো, এভরিওয়ান। সাউন্ড ঠিক আছে কিনা? ওকে, ক্লিয়ার আছে, দ্যাটস ভেরি গুড। ক্লিয়ার আছে, অনেকে বলছে ক্লিয়ার আছে। ওকে ফাইন, আচ্ছা আচ্ছা, গুড গুড গুড, আচ্ছা ফাইন। আচ্ছা, তোমরা যারা যারা পরীক্ষা দিচ্ছ তোমরা কে কোন কলেজের দিকে একটু আমাকে কমেন্ট করে জানাও তো, তোমরা কে কোন কলেজে। আচ্ছা, আমরা ক্লাসে চলে যাই। আমরা অনেক কথা বলে ফেলেছি, আমরা কথা বলবো না। আমাদের ক্লাসে অলরেডি 270 জন জয়েন করেছে। আমরা আমাদের ক্লাসে ফিরে যাচ্ছি, সব একটু খেয়াল করে। আমরা মডিফায়ার, আমি ইমন স্যার তোমাদের সাথে আছি। এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমার স্টুডেন্ট ফার্স্ট হয়েছে, আমার প্রাইভেট থেকে সরাসরি, এবং সেই ইউসিসির কিন্তু শিক্ষার্থী, এবং আমার স্টুডেন্টটি কিন্তু এই বছর আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু ফার্স্ট হয়েছে। কিভাবে জানো? জাস্ট আমার কথাগুলো শুনেছে, আমি যা যা বলেছি এ টু জেড মেরেছে, আর কিছু না। এবং এই বছর কিন্তু আমার স্টুডেন্টটি কিন্তু আবার তাবাসসুম দিদি বিউফিতেও ফার্স্ট হয়েছিল। তাহলে দেখো সব জায়গায় সফলতা কেন জানো? শুধু কথা শুনেছে, সেই অনুযায়ী পরিশ্রম করেছে এবং থার্ড হয়েছে আমার আর স্টুডেন্ট নাইট। আমি আশা করি এই বছর তোমরাও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে ইনশাআল্লাহ। সব একটু কমেন্ট করো ইনশাআল্লাহ। বিশ্বাস করো, তুমি কতটুকু ট্যালেন্ট, তুমি কতটুকু কি বলতো খারাপ স্টুডেন্ট, এটা এখানে কোনো ম্যাটার করে না। এখানে একটাই ম্যাটার করে, যে পড়বে সে চান্স পাবে, যে ভালো করতে চায় তাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করবা তুমি সফল হয়ে যাবা, পরিশ্রম করবে না তুমি ফি আমানিল্লাহ। সো কারা কারা পরিশ্রম করতে চাও সেটা একটু বলো। আমাদের আজকের লাইভ ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ডু অর ডাই এক্সাম বেস চালু করেছি, অর্থাৎ বিনামূল্যে তোমাদের প্রত্যেক টপিকের উপরে, প্রত্যেক সাবজেক্টের প্রত্যেক টপিকের উপরে আমরা পরীক্ষা নেব। কিন্তু শর্ত একটাই, সিরিয়াস থাকতে হবে, রেগুলার পড়াশোনা করতে হবে। এইচএসসি তে এ প্লাস দাও দেখো আমি ইমন স্যারের, কিন্তু তোমাকে নিয়মিত ক্লাস করতে হবে, রেগুলার ক্লাস থাকতে হবে ইনশাআল্লাহ। আমরা চলে যাই আমাদের পড়াই। সবাই খেয়াল করো, টপ 50 এমসিকিউ অন মডিফায়ার, অর্থাৎ মডিফায়ারের যতভাবে প্রশ্ন আসতে পারে মোট 50টা এমসিকিউ করাবো। 50টা থেকে সব পারবে ইনশাআল্লাহ। সবাই একটু কমেন্ট করে ইনশাআল্লাহ বলে, সবাই কমেন্ট করে ইনশাআল্লাহ বলে। আমার প্রাইভেট স্টুডেন্ট যদি ঢাবিতে ফার্স্ট হয়, ঢাবিতে সেকেন্ড হয়, ঢাবিতে থার্ড হয়, বিপিতে ফার্স্ট হয়, জাহাঙ্গীরনগর ফার্স্ট হয়, তুমি কেন পারবে না? আমি পারবো ইনশাআল্লাহ। সবাই কমেন্ট করে ইনশাআল্লাহ পারবো। আমরা চলে যাই পরে। প্রথম এমসিকিউ 1 নাম্বার, ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন অফ ট্রিজ দ্যাট পোস্ট মডিফাই দ্য ভার্ব। আমি তোমাকে যে এমসিকিউ করবো আমি আবারও বলছি হুবহুব এগুলাই আসবে অথবা এই ধরনের আসবে, এর বাইরে আসবে না ইনশাআল্লাহ। জাস্ট সবাই উত্তর করবা। উত্তরটা কি? সব একটু কমেন্ট করো, সব একটু কমেন্ট করো। উত্তরটা কি হতে পারে দেখি, সব একটু কমেন্ট করো। এভরিওয়ান প্রত্যেকে কমেন্ট করো উত্তর কি হতে পারে। সবাই কমেন্ট করো দেখি উত্তর কি হতে পারে। সবাই কমেন্ট করো, এভরিওয়ান প্রত্যেকে কমেন্ট করো। আচ্ছা, মরি বলছে ইনশাআল্লাহ, নাফিয়া আনতুম রিপা বলেছে
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা সুমি বলেছে ইনশাআল্লাহ। সবাই উত্তর করে কি হবে এটা, তোমরা পার্টিসিপেট করবা, দেন আমি উত্তর বলে দিব। আমি চাই তোমাদের মধ্যে থেকে আগে বের হোক উত্তরটা, অর্থাৎ তোমরা ভুল করো কোনো সমস্যা নাই, আমরা ভুলের মাধ্যমে শিখবো, আমরা ভুলের মাধ্যমে সঠিকটা শিখবো ইনশাআল্লাহ। তো সবাই একটু আগে তোমরা উত্তর করো, আমি দেখতে চাই তোমাদের উত্তর ভুল হোক কোনো সমস্যা নাই, আমরা ভুলের মাধ্যমে শিখবো ইনশাআল্লাহ। তিথি রহমান বলেছে ইনশাআল্লাহ, শিয়া বলেছে ইনশাআল্লাহ। আরেকটা কথা বলি তোমাদেরকে, সেটা হচ্ছে ইমন স্যার পেজে যারা আছো সবাইকে বলে দিচ্ছি, এই পেজে কিন্তু আমরা রুটিন দিয়ে দিয়েছি, তোমাদের ফ্রি যে পরীক্ষা নেব, ফ্রি পরীক্ষা রুটিন কিন্তু আমি দিয়ে দিয়েছি ইমন স্যার পেজে। তো সবাই ইমন স্যার পেজে রুটিনটা দেখে নিবা। আজকেও কিন্তু বাংলা পরীক্ষা আছে, কালকে আজকে যা পড়াবো মডিফায়ার, এর উপরে আগামীকালকে পরীক্ষা হবে। আচ্ছা মেহরুন নেসা বলেছে ইনডিসক্রিমিনেটলি, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা এশিয়া আক্তার বলেছে র্যান্ডমলি। সুমাইয়া আমিন ভুইয়া বলেছে ইনশাআল্লাহ, সুমাইয়া আমিন ভুইয়া ইনডিসক্রিমিনেটলি। আচ্ছা কবে কবে এক্সাম, এক্সাম কবে হবে ইমন স্যার পেজে সবাই একটু দেখবা। আমাদের ইমন স্যার পেজে কিন্তু আমি রুটিনটা দিয়ে দিয়েছি, ইমন স্যার পেজ, ইমন স্যার পেজে যাও, সেখানে আমি রুটিনটা করে দিয়েছি, ওকে। আচ্ছা একটি খেয়াল করো, ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন। ডিফরেস্টেশন মানে হচ্ছে গাছ নিধন, খেয়াল করো গাছ কি বলতো নিধন, বন নিধন। এই যে আমরা নির্বিচারে গাছ কেটে ফেলি, বন কেটে ফেলি, এইটা বলে ডিফরেস্টেশন। বলছে ডিফরেস্টেশন মিন্স, ডিফরেস্টেশন বোঝাচ্ছে কি, বোঝাচ্ছে বলতো কাটিং ডাউন। কাটিং ডাউন মানে কেটে ফেলা, খেয়াল করো কাটিং ডাউন মানে কি বলতো কেটে ফেলা, অফ ট্রিজ গাছ ড্যাশ। তুমি ডিফরেস্টেশন মানে হচ্ছে কোন ধরনের চিন্তা ভাবনা না করে গাছ কেটে ফেলা, তার মানে এটা কি বোঝাচ্ছে বলতো ইনডিসক্রিমিনেটলি, খেয়াল করো ইনডিসক্রিমিনেটলি, একটু এইভাবে বানানটা মুখস্থ রাখবো সবাই। ইনডিসক্রিমিনেটলি মানে নির্বিচারে, নির্বিচারে কি বিচারে নির্বিচারে। এ মনে করো আমার ঘর করতে হবে 4টা গাছ কেটে ফেলাম, এবার আমার পাকঘর করতে হবে আরো 2টা গাছ কেটে ফেলাম, হোয়াট ইজ দিস, আমরা এই কাজগুলো কিন্তু করি, এইটাই বুঝাচ্ছে নির্বিচারে গাছ কেটে ফেলা। তাহলে এটা হবে কি বলতো ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন অফ ট্রিজ ড্যাশ, আনসার হবে ইনডিসক্রিমিনেটলি, ইনডিসক্রিমিনেটলি, ইনডিসক্রিমিনেটলি। এখন দেখো তোমরা যে ভয়টা পাও সবচেয়ে বেশি সেটা হচ্ছে স্যার এটা উত্তর করবো কি করবো না, সংশয় লাগে আমার। মনে রাখবা তুমি এটা মনে করো পারো না, তুমি আরো উত্তর দিতে পারো র্যান্ডমলি, খেয়াল করো র্যান্ডমলি, র্যান্ডমলি এটা উত্তর হইতে পারে। তুমি এখানে বলতে পারো আবার কেয়ারলেসলি, কেয়ারলেসলি, খেয়াল করো কেয়ারলেসলি এটা হইতে পারে। আবার বলতে পারো তোমার কি বলতো আনওয়াইজলি, 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 আনওয়াইজলি। ওকে দেখো তুমি ইনডিসক্রিমিনেটলি লিখলে উত্তর হবে, র্যান্ডমলি লিখলে উত্তর হবে, কেয়ারলেসলি লিখলে উত্তর হবে, আনওয়াইজলি লিখলে উত্তর হবে, যা করবা তাই উত্তর হবে, কোনো প্রবলেম নাই। ভয় পাবে না, উত্তর করবা, কারণ যিনি খাতা কাটবেন উনি দেখবে তোমার উত্তরটা লজিক্যাল কিনা, লজিক্যাল হলে কিন্তু তোমার নাম্বার দিবে। যদি তুমি একেবারে ইলজিক্যাল কিছু লেখো তাহলে তোমাকে মাইনাস করবে বা নাম্বার দিবে না, কিন্তু নরমালি কিন্তু নাম্বার তোমাকে অবশ্যই দিবে। সো তুমি উত্তর করে আসবা। আমরা চলে যাই 2 নাম্বার। সবাই বলে এখানে কি হবে, টু মিট আপ দা বেসিক নিডস, বলছে টু মিট আপ যোগানের জন্য, মিট আপ মানে যোগান, যোগান দেওয়া, যোগান দেওয়ার জন্য the basic needs, basic চাহিদা of food মানে খাদ্যের, and housing বাড়ি, trees গাছগুলো are being cut কাটা হচ্ছে in large scale, in large scale মানে ব্যাপক হারে, খেয়াল করো in large scale মানে ব্যাপক ভাবে, ব্যাপক ভাবে, ওকে। and thus এইভাবে, খেয়াল করো thus হচ্ছে এইভাবে, thus অর্থ কি এইভাবে, এবং মনে রাখবা দাস ওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাডভার্ব, মুখস্থ রাখবে, এটা কিন্তু একবার পরীক্ষা আসছিল THUS দাস, এটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে দাস হচ্ছে কি বলতো অ্যাডভার্ব। বলছে দাস এইভাবে ইট কজেস এটা তৈরি করে, এটা সৃষ্টি করে, ড্যাশ দা ড্যাশ ইমব্যালেন্স। একটু দেখো সবাই ইমব্যালেন্স মানে অসামঞ্জস্য, অসামঞ্জস্য, ওকে ফাইন। একটু সবাই দেখো বলছে প্রি মডিফাই দ্য নাউন ইমব্যালেন্স। মনে রাখবা যখনই তোমাকে বলবে প্রি মডিফাই দ্য নাউন, যখনই বলবে প্রি মডিফাই দ্য নাউন, মনে রাখবা নাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ। যখন তোমাকে বলবে প্রি মডিফাই বা পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে অ্যাডভার্ব কে আনবা, অর্থাৎ প্রি মডিফাই পোস্ট মডিফাই নাউন তখন আমরা অ্যাডজেক্টিভ, প্রি মডিফাই পোস্ট মডিফাই ভার্ব তখন আমরা অ্যাডভার্ব। বলছে এখানে কি দেখো
প্রি-মডিফাই দ্য নাউন, নাউনকে প্রি-মডিফাই করো। এখানে নাউনটা কি ইমব্যালেন্স, একে প্রি-মডিফাই করব। তাহলে এখন বলছি এই যে আমরা ব্যাপকভাবে গাছ কেটে ফেলতেছি, ইট কজেস ড্যাশ ইমব্যালেন্স। দেখি সবাই একটু উত্তর করে দাও, সবাই উত্তর করে দাও। ওকে, পারবো না এটা, পারবা, চিন্তা করো, পারবা ইনশাআল্লাহ, টেনশন করো কেন, অবশ্যই পারবে ইনশাআল্লাহ। সবাই কমেন্ট করো, তুমি যদি চেষ্টা করো, তুমি যদি ট্রাই করো, তোমার দ্বারা সবকিছু সম্ভব, বাট ইচ্ছা শক্তি থাকতে হবে। আমি পারবো, আমার দ্বারা হবে ইনশাআল্লাহ। সব একটু বলো। আর তোমরা কিন্তু ক্লাসে শেয়ার করবা, যারা শেয়ার করবা, আবার বলে দিচ্ছি, যারা শেয়ার করবা ফ্রেন্ডদেরকে মেনশন করে সবচেয়ে বেশি কমেন্ট করবা, তাদের মধ্য থেকে আমরা 5 জনকে আমরা বিকাশের মাধ্যমে কি বলতো পুরস্কৃত করব। শর্ত হলো শেয়ার করে স্ক্রিনশটটা আমাদের ইমন স্যার পেজে দিবা। আর যারা এসএসসি 25-26 তোমাদের রিভিশন বেসে ভর্তি চলছে, ইংরেজির A to Z পেইড ব্যাচে, আজকেও ক্লাস নিয়েছি, গতকালও ক্লাস নিয়েছি, ইংরেজির সাথে বাংলা জিকে সম্পূর্ণ ফ্রি, মাত্র 510 টাকা কোর্স ফি। তো তোমরা যারা ভর্তি হতে চাও ইমন স্যার পেজে নক দাও। ওকে, তাহলে এই টপিক কি বলতো, এইটা সবার হবে, সবাই বলে এখানে কি হবে, ইকোলজিক্যাল, ইকোলজিক্যাল, খেয়াল করো, ইকোলজিক্যাল বাস্তুগত, অথবা তুমি বলতে পারো এনভায়রনমেন্টাল, ENVIRON, এনভায়রনমেন্টাল, এনভায়রনমেন্টাল বলতে পারো, সমস্যা নাই। তাহলে ইকোলজিক্যাল বললে হবে, এনভায়রনমেন্টাল বললে হবে। তবে তোমাকে আনতে হবে অ্যাডজেক্টিভ। কি আনতে হবে? অ্যাডজেক্টিভ। কেন? কারণ নাউনকে মডিফাই করতে বলেছে। সবাই বুঝতে পেরেছি কি? একটু কমেন্ট করি, সব একটু কমেন্ট করো। আচ্ছা, মাসুম বলেছে আরেকবার বুঝলে ভালো হতো। কোনটা আরেকবার ভাইয়া? একটু নাম্বার বলবো আমাকে, যে ভাই এত নাম্বারটা আরেকবার বললে ভালো হইতো। আচ্ছা, তোমরা কিন্তু ক্লাসে শেয়ার করে দিবা সবাই। ওকে ফাইন, এবার আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন। সবাই খেয়াল করো, আমাদের 50টি এমসিকিউ, কিন্তু সব উত্তর করে কি হবে এটা? বিসাইডস, খেয়াল করো, বিসাইডস মানে ছাড়াও, এই দুটো ওয়ার্ড বারবার আসে, একটু মনে করো সবাই। বিসাইড মানে পাশে, খেয়াল করো, বিসাইড মানে পাশে, আর বিসাইডস একটু খেয়াল করো, বিসাইডস মানে ছাড়াও, ছাড়াও অথবা আরো, আরো, এটা কি বুঝাবে? অতিরিক্ত বুঝাবে। মনে করো তুমি আমাকে 50 টাকা দিয়েছো, আমার আরো 50 টাকা লাগবে, আরো, ছাড়াও, অতিরিক্ত, এটা হবে কি বলতো? বিসাইডস। আর কোন কিছুর পাশে, এমন অর্থ হবে কি বলতো? বিসাইড। আর মনে রাখবা বিসাইড ওয়ার্ডটা হচ্ছে একটা প্রিপজিশন, আর এই যে বিসাইডস এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব। এটা কিন্তু বারবার পরীক্ষায় আসছে, বারবার বিভিন্ন ধরনের কি বলতো অ্যাডমিশন টেস্টে কিন্তু এটা আসছে। বিসাইড হচ্ছে পাশে, প্রিপজিশন, বিসাইডস হচ্ছে ছাড়াও, আরো, এটা হচ্ছে অ্যাডভার্ব। ক্লিয়ার? আর এটা আমার ইমন স্যার হোয়াটসঅ্যাপ নাম্বার, কোনো দরকার আমাকে নক দিবা। দেখো বিসাইডস, একটা কথা বলি, তোমাদের পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু ইমন স্যার পেজে, আবার বলছি, ইমন স্যার পেজে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়েছি। তোমরা যারা এখন অ্যাড হও নাই, দ্রুত ইমন স্যার পেজে অ্যাড হও, তাহলে এই যে ক্লাসের পিডিএফটা পেয়ে যাবা, একই সাথে পরীক্ষার লিংক গুলো পেয়ে যাবে। ইমন স্যার পেজে নক দিবা, অথবা এই যে আমার ফোন নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে এসএমএস করো, নক তো যে ভাইয়া আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড দেন, আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড দেন এইচএসসি। ওকে, একটু নক দিবে এই নাম্বারে। তাহলে দেখো তো উত্তর কি হবে, সবাই একটু বলো। আচ্ছা, কাউসার আহমেদ নেহার বলেছে কোন ক্লাসের এমসিকিউ পড়াচ্ছেন? দেখছো অবস্থা, এদের পড়াশোনার কোন জায়গায়, কোন ক্লাসের এমসিকিউ পড়াচ্ছেন? আমরা মডিফাইয়ের উপরে 50টা এমসিকিউ করাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, সবাই খেয়াল করো সবাই। আচ্ছা, সবাই খেয়াল করো, বিসাইডস এটা ছাড়াও দেয়ার আর সাম ডিসঅনেস্ট পিপল। খেয়াল করো, বলছে কিছু অসৎ মানুষ আছে, হু কাট ট্রিজ, যারা গাছ কেটে ফেলে, ইন আওয়ার ফরেস্ট, আমাদের বনে, বস ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। একটু খেয়াল করো সবাই, ইনফিনিটিভ ফ্রেজ, খুব মনোযোগ দিবে কিন্তু। ইনফিনিটিভ ফ্রেজ মানে হচ্ছে কি বলতো? 2 প্লাস V1, খুব মনোযোগ দিবা। এই 2 প্লাস V1 এটাকে বলে ইনফিনিটিভ, খুব মনোযোগ দিবে কিন্তু। 2 প্লাস V1 হচ্ছে ইনফিনিটিভ, বাট এই 2 প্লাস V1 এর সাথে যদি এক্সট্রা কিছু যুক্ত হয়, এক্সট্রা কিছু যুক্ত হয়, তখন একে বলে ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ খুব গুরুত্বপূর্ণ কিন্তু মনে রাখবা। ইনফিনিটিভ মানে 2 প্লাস V1, 2 do, 2 go, 2 see, 2 know, 2 tell। বাট তোমাকে যদি বলে ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, তখন এই 2 প্লাস V1 এর সাথে অতিরিক্ত কিছু যোগ করতে হবে। কি করতে হবে? অতিরিক্ত কিছু যোগ করতে হবে। আচ্ছা, তাহলে যদি আমি বলি মনে করো to do, এটা হচ্ছে ইনফিনিটিভ। বাট যদি বলে to do the work, to do the work, ইনফিনিটিভের সাথে অতিরিক্ত কিছু যোগ করলাম, সেটা হবে ইনফিনিটিভ ফ্রেজ। সেম ভাবে যদি বলে পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি, পার্টিসিপল ফ্রেজ, ভার্ব প্লাস আইএনজির সাথে অতিরিক্ত অংশ। যদি তোমাকে বলে প্রিপজিশন, তাহলে প্রিপজিশন, প্রিপজিশনাল ফ্রেজ,
প্রিপোজিশনের সাথে অতিরিক্ত অংশ। ক্লিয়ার? আচ্ছা, এখন বলছে কিছু ডিসঅনেস্ট মানুষ আছে যারা গাছ কাটে ইন আওয়ার ফরেস্ট, আমাদের বনে, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে কেন বলো তো? এটা কি হতে পারে? টু আর্ন মানি, টু আর্ন মানি। দেখছো? তাহলে টু আর্ন কি? ইনফিনিটিভ, সাথে মানি হলো অতিরিক্ত অংশ। এই টু প্লাস পিওর অতিরিক্ত অংশ, এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি। সবাই বুঝছি কিনা? সবাই কমেন্ট করে বুঝছি কিনা? সবাই একটু কমেন্ট করো বুঝছি কিনা? এভরিওয়ান সবাই একটু কমেন্ট করো, সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা? সবাই একটু কমেন্ট করি। তাহলে বিসাইডস দেয়ার আর সাম ডিসঅনেস্ট পিপল, বলছে এইটা ছাড়াও কিছু অসৎ প্রকৃতির কি বলতো মানুষ আছে যারা অকারণে বিনা কারণে গাছ কাটে। ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। ক্লিয়ার? চলো যে আমরা 4 নাম্বার, সবাই উত্তর করো। দ্য ড্যাশ ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। মনে রাখবা, যখন তোমাকে বলবে ইউজ নাউন, আবার বলছি, অথবা বলবে ইউজ নাউন অ্যাডজেক্টিভ, ওকে, যখন তোমাকে বলবে ইউজ নাউন অথবা ইউজ নাউন অ্যাডজেক্টিভ, তখন মনে রাখবা শুধু একটা নাউন বসবে, শুধু একটা নাউন বসবে, শুধু একটা কি বসবে? নাউন বসবে। আবার বলে দিচ্ছি, যদি, খেয়াল করে দেখো, যদি, সবাই একটু খেয়াল করো, দেখো, যদি, সবাই একটু মনোযোগ দিবা, খেয়াল করো, সবাই খেয়াল করো, যদি বলে ইউজ নাউন, নাউন ব্যবহার করো, অথবা ইউজ নাউন অ্যাডজেক্টিভ, তাহলে শুধু একটা কাকে আনবো? নাউনকে আনবো। শুধু একটা কাকে আনবো আমরা? শুধু একটা নাউনকে আনবো। সবাই কি বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছো? ওকে ফাইন। এখন দেখো কি বলেছে, দ্য ড্যাশ লেভেল ইজ রাইজিং, ড্যাশ লেভেল বেড়ে যাচ্ছে। আচ্ছা বলতে কি লেভেল বেড়ে যাচ্ছে? সমুদ্রের উচ্চতা, সমুদ্রের লেভেল বেড়ে যাচ্ছে। সো এখানে নাউন হবে কি বলতো? সি। দ্য সি লেভেল ইজ রাইজিং and many parts of the world are going to be engulfed by the sea in the near future. Engulf মানে বুঝো গিলে ফেলা। খেয়াল করো, engulf মানে কি? গিলে ফেলা। কি ফেলা বলো তো? গিলে ফেলা। তাই engulf মানে কি? সব একটু বলো। engulf মানে হচ্ছে গিলে ফেলা। engulf মানে কি? গিলে ফেলা। সবাই কি বুঝছি? ওকে, সব একটু খেয়াল করি আমরা। তাহলে আমরা কি পেলাম বলতো সবাই? এগুলো হচ্ছে কি বলতো? প্রি মডিফাইড নাউন অ্যাডজেক্টিভ। তাহলে যদি বলে ইউজ অ্যাডজেক্টিভ, ইউজ নাউন বা ইউজ নাউন অ্যাডজেক্টিভ, তাহলে শুধু একটা কাকে আনবো? নাউনকে আনবো। ওকে ফাইন, সবাই চলে আসি পরবর্তী 5 নম্বর। সবাই 5 নম্বর উত্তর করো দেখি। সবাই 5 নম্বর উত্তর করো। সবাই 5 নম্বরটা উত্তর করো। নিউ এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড, বলছে পৃথিবীর অনেক নতুন এরিয়ায় আর ড্যাশ আর টার্নড ইনটু ডেজার্ট অ্যাজ এ রেজাল্ট অফ ডিফরেস্টেশন। ডিফরেস্টেশনের জন্য অনেক নতুন নতুন এরিয়ায় ডুবে যাচ্ছে। আচ্ছা, ডেজার্ট মানে কি বলতো? মরুভূমিতে পরিণত হচ্ছে, মরুভূমিতে পরিণত হচ্ছে। আচ্ছা, এবার বলতো এখানে কি হবে? নিউ এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড আর ড্যাশ a participle, বলছে যে use a participle to pre-modify the verb. Use a participle, তোমাকে খেয়াল করো, বলছে participle ব্যবহার করার জন্য। ওকে, নিউ এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড আর ড্যাশ, একটু খেয়াল করো, এখানে টার্ন আছে V3, কি আছে বলো তো? V3। আর আমরা এটা জানি যখন প্যাসিভ করা হয়, প্যাসিভ করা হয় তখন আমরা V3 কে ব্যবহার করি। তার মানে এখানে আর আছে, এখানে V3 আছে, তাহলে প্যাসিভ করা হচ্ছে। আর মিনিংটা কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ পৃথিবীর নতুন নতুন এরিয়াগুলো কি হচ্ছে বলতো? মরুভূমিতে পরিণত হচ্ছে। কেন? গাছ নিধনের জন্য। মনে করো তোমার এলাকাতে গাছ আছে, তুমি গাছগুলো কেটে ফেলছো, তাহলে পুরো পরিষ্কার ময়দানের মতো হয়ে যাবে না? এই কথা বলতেছে এখানে। সো এখানে হবে নিউ এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড আর বিং, BEING, বিং, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফর্ম হবে। নিউ এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড আর being turned into desert as a result of কি বলতো? ডিফরেস্টেশন। সবাই বুঝছি কি? একটু কমেন্ট করবো। কামরুল ইসলাম সজীব বলছে অক্সিলারি বি বিং B3। হ্যাঁ হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, সবাই একটু কিন্তু আমাদের ক্লাসে শেয়ার করে দিবা। সবাইকে শেয়ার করেছে কিনা একটু কমেন্ট করো। কারা কারা শেয়ার করেছে একটু কমেন্ট করে জানাও।
যারা শেয়ার করবা ইনশাআল্লাহ তারা গিফট পাবা এবং ইনশাআল্লাহ ভালো কিছু হবে তোমাদের জন্য। সবাই একটু শেয়ার করে দিব। চলো আসি পরবর্তী প্রশ্ন। সো উই মাস্ট স্টপ ইউজ এ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। খেয়াল করো, পার্টিসিপল ব্যবহার করতে বলেছে। সো উই মাস্ট স্টপ ড্যাশ ডাউন ট্রিজ unnecessarily। বাড়াবা পার্টিসিপল। এই পার্টিসিপল তোমাদের মডিফায়ারে দুই রকম হয়, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, খেয়াল করো প্রেজেন্ট পার্টিসিপল, আর আরেকটা হয় কি বলতো পাস্ট পার্টিসিপল। খেয়াল করো পার্টিসিপল তোমাদের দুই রকম হয়, একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। পাস্ট পার্টিসিপল মানে কি V3। তাহলে তোমাকে যখন বলবো ইউজ প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করো, তাহলে তুমি কাকে নিবা? ভার্ব প্লাস আইএনজি কে নিবা। যখন পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে বলবে তখন কাকে নিবা? V3 কে নিবা। বলছে ইউজ পার্টিসিপল, তোমাকে বলে নাই প্রেজেন্ট নাকি পাস্ট, তুমি তোমার ইচ্ছা মতো নিতে পারবা। কিন্তু আমরা তো জানি এখানে কি বোঝাচ্ছে, ড্যাশ ডাউন। সো আমরা কি নিব বলতো প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ কাটিং ডাউন। খেয়াল করো কাটিং ডাউন অর্থাৎ উই মাস্ট স্টপ, আমাদেরকে বন্ধ করতে হবে কাটিং ডাউন ট্রিজ আননেসেসারিলি, অযথা অপ্রয়োজনে গাছ কি বলতো নিধন আমাদের বন্ধ করতে হবে। তুমি জীবনে এখানে কাট ডাউন বলবো না, কাটিং ডাউন বলবো। কেন? এই যে দেখো স্টপ আছে, আমরা বলেছিলাম মাইন্ড, উড ইউ মাইন্ড, স্টপ, এদের পরে কিন্তু ভার্ব প্লাস আইএনজি হয়। ভার্ব প্লাস কি হয় বলতো আইএনজি। সো উই মাস্ট স্টপ কাটিং ডাউন ট্রিজ। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি, সবাই একটু কমেন্ট করো। এবার সব উত্তর করে দেখি এটা কি হবে উত্তর। সবাই উত্তর করো। 7 নাম্বার, ইউজ এ পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য নাউন। খেয়াল করো এই যে নাউন আছে, এই নাউনকে মডিফাই করার জন্য পার্টিসিপল ব্যবহার করতে বলেছে। ড্যাশ ট্রিজ ইনডিসক্রিমিনেটলি উইল বি হাজার্ডাস ফর আওয়ার ফিউচার এক্সিস্টেন্স। হাজার্ডাস মানে বুঝো ভয়ঙ্কর, ভয়ঙ্কর বা ক্ষতিকর। ভয়ঙ্কর হয় কি বলতো ক্ষতিকর। আচ্ছা দেখো কি বলেছে, বলছে যে ড্যাশ ট্রিজ, বলছে গাছগুলো যে আমরা কেটে ফেলতেছি ইনডিসক্রিমিনেটলি, ইনডিসক্রিমিনেটলি মানে নির্বিচারে, উইল বি হাজার্ডাস ক্ষতিকর ফর আওয়ার ফিউচার এক্সিস্টেন্স। তাহলে সবাই বলে দেখেন উত্তর কি হবে কাটিং ডাউন, তাই না? কাটিং ট্রিজ ইনডিসক্রিমিনেটলি। এখন তুমি কিন্তু একটু আগে আবার কাটিং কে ব্যবহার করেছো, যেহেতু একটু আগে তুমি কাটিং ইউজ করেছো, আবার যদি কাটিং আনো তাহলে এটা কেমন দেখে না? সো এখানে তুমি দিতে পারো ডেস্ট্রয়িং। খেয়াল করো ডেস্ট্রয়িং, এটা কি ইউজ করতে পারো তুমি ডেস্ট্রয়িং ট্রিজ ইনডিসক্রিমিনেটলি। অথবা তুমি যদি ডেস্ট্রয়িং না দাও তাও কিন্তু উত্তর হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা একজন বলছে সবাই বুঝতেছে বাট আমি কিছু বুঝতেছি না। ওকে ক্যামেলিয়া তুমি একটু মনোযোগ দিয়ে শুনো। রিচি আর রাইচা আক্তার, রিচি তুমি একটু মনোযোগ দিয়ে শুনো, ইনশাআল্লাহ ভালোভাবে বুঝতে পারবো। ওকে আচ্ছা কাটিং হবে না 7 এর আনসার, কাটিং হবে না 7 এর আনসার। হ্যাঁ তুমি চাইলে কাটিং দিতে পারো, কাটিং ট্রিজ, অথবা যেহেতু আগে কাটিং দিয়েছো তুমি কি বলতো ডেস্ট্রয়িং দিতে পারো, কোনো সমস্যা নেই। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করো, সবাই বুঝতে পেরেছি কিনা তোমরা উত্তর করবা। ওকে চলে আসি পরবর্তী 8 নাম্বার। দেখো ইফ উই ডেস্ট্রয় ট্রিজ, আচ্ছা ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। একটু খেয়াল করো কি ফ্রেজ? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানেটা কি সব একটু বলো তো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে কি? আচ্ছা বলছে ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করার জন্য একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করতে বলেছে। বলছে ইফ উই ডেস্ট্রয় ট্রিজ, আমরা যদি গাছ ধ্বংস করি, ওয়ান ডে একদিন, দ্য কান্ট্রি উইল টার্ন ইনটু এ গ্রেট ডিজার্ট। ডিজার্ট মানে কি বলতো মরুভূমি। একদিন আমাদের এই দেশটা একটা বিশাল মরুভূমিতে পরিণত হবে। এখন দেখো ইফ উই ডেস্ট্রয় ট্রিজ, এখানে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ কে আনতে হবে, অর্থাৎ এমন একটা ফ্রেজ যেটা অ্যাডভার্ব কি বোঝাবে। অ্যাডভার্ব কি বোঝায়? কোন স্থানকে বোঝায়, সময় বোঝায়, উদ্দেশ্য বোঝায়, কারণ বোঝায়, ফলাফল বোঝায়, কোন কাজ করার ধরনকে বোঝায়। তাহলে এখানে আমরা কি আনতে পারি বলতো এট র্যান্ডমলি। আমরা এখানে লিখতে পারি কি সব একটু বলে দেখো এট র্যান্ডম। এট কি বলতো র্যান্ডম। র্যান্ডম মানে কি বলতো গণহারে, নির্বিচারে। অথবা যদি বলতে পারি থটলেসলি, THUGHT থটলেসলি। আমরা যদি থটলেসলি অথবা এট র্যান্ডমলি, র্যান্ডমলি মানে হচ্ছে গণহারে গাছ কেটে ফেলা, তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের দেশটা বিশাল একটা মরুভূমিতে পরিণত হবে। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি আমরা। এট র্যান্ডমলি, সবাই একটু কমেন্ট করি। এট র্যান্ডমলি, র্যান্ডমলি হবে। হ্যাঁ সবাই একটু কমেন্ট করি বুঝছি কিনা।
আচ্ছা শাহ শহীদ আফরিন এট র্যান্ডমলি থ্যাংক ইউ। আসিয়া আক্তার র্যান্ডমলি বলেছো, কনা বলেছে এট র্যান্ডমলি। মোহাম্মদ পিয়াল কমেন্টে মনোযোগ না দিয়ে ডিজিটাল বোর্ডের দিকে মন দেন, বুঝতে পারবেন। আচ্ছা কমেন্ট তোমরা করবে, আমি কমেন্ট তোমাদের পড়বো। হ্যাঁ তোমরা কমেন্ট করবে, আমি কমেন্ট পড়বো তোমাদের। ইন দিস ম্যানার, ওকে রাইট, ইন দিস ম্যানার। হ্যাঁ তুমি বলতে পারো ইন দিস ওয়ে, তুমি এটা বলতে পারো ইন দিস ওয়ে, ঠিক এইভাবে। খেয়াল করো, তুমি এটা বলতে পারো আবার বাই দিস ওয়ে, ঠিক এইভাবে। অথবা তুমি বলতে পারো ইন দিস ম্যানার, ইন দিস ম্যানার, ইন দিস ম্যানার। তাহলে এটা কি বোঝাচ্ছে? ইন দিস ওয়ে, ইন দিস ম্যানার কাজ করার ধরনকে বোঝাচ্ছে। কাজ করার ধরনকে বোঝালে, স্থানকে বোঝালে ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, সময়কে বোঝাচ্ছে অ্যাট স্কুল, ইন ইউনিভার্সিটি, অ্যাট ইউনিভার্সিটি। স্থানকে বোঝাচ্ছে, কোন স্থানকে বোঝালে, সময়কে বোঝালে, কাজ করার ধরনকে বোঝালে সেটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, তাহলে বলো তো উত্তর কি হবে? সব একটু কমেন্ট করো, উত্তর কি হবে? এট র্যান্ডমলি। সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্ট করে জানাবা। সবাই ক্লিয়ার কিনা সব একটু কমেন্ট করো, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা। ওকে চলে যাবো 9 নাম্বার। সবাই বলে এটা উত্তর কি হবে? সঞ্জিতা বলেছো কাটিং, ওকে। আসিয়া আক্তার কাটিং বলেছো, আসিয়া আক্তার কাটিং ডাউন বলেছো। ওকে আচ্ছা, এবার আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন। সবাই একটু বলো, সবাই বলো পরবর্তী প্রশ্ন উত্তর কি হবে? সবাই একটু বলো, এভরিওয়ান। দ্য ড্যাশ বলছে ইউজ এ পার্টিসিপল, এটা পার্টিসিপল ইউজ করো টু প্রি মডিফাই দ্য নাউন, নাউন কে মডিফাই করার জন্য। আচ্ছা দ্য ড্যাশ টেম্পারেচার, দেখো টেম্পারেচার মানে কি? তাপমাত্রা। টেম্পারেচার মানে কি? তাপমাত্রা। উইল কজ গ্রিন হাউস ইফেক্ট, উইল কজ কি বলতো? গ্রিন হাউস ইফেক্ট। বলো তো কাকে ইউজ করবে তুমি? সবাই বলো, দ্য ড্যাশ টেম্পারেচার, তাপমাত্রা। পার্টিসিপল ইউজ করতে বলেছে, এবং আমরা বলেছি পার্টিসিপল দুই ভাগে হবে, প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল আর কি? পাস্ট পার্টিসিপল। এখন প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব পাস্ট আইএনজি, পাস্ট পার্টিসিপল বি থ্রি। তুমি কাকে নিবা? এখানে তুমি দুইটাকে ইউজ করতে পারো। তুমি চাইলে বলতে পারো দ্য রাইজিং টেম্পারেচার, অথবা তুমি বলতে পারো দ্য গ্রোয়িং, দ্য গ্রোয়িং, দ্য গ্রোয়িং টেম্পারেচার, অথবা তুমি বলতে পারো দ্য ইনক্রিজড, ইনক্রিজড বৃদ্ধিপ্রাপ্ত, দ্য ইনক্রিজড টেম্পারেচার। সবাই কি বুঝতে পেরেছি? তাহলে একটু খেয়াল করে দেখো কি বললাম, দ্য রাইজিং টেম্পারেচার উইল কজ গ্রিন হাউস ইফেক্ট। এই যে তাপমাত্রা বাড়তেছে, এটা গ্রিন হাউস ইফেক্ট তৈরি করবে। অথবা যদি বলি দ্য গ্রোয়িং টেম্পারেচার, একই কথা। অথবা দ্য ইনক্রিজড টেম্পারেচার, তাও হয় যে টেম্পারেচার বেড়ে গেছে এটা গ্রিন হাউস তৈরি করবে। ওকে সবাইকে বুঝতে পেরেছি? আচ্ছা অনন্যা বলেছো, অন্য বলছি ইনক্রিজিং, থ্যাংক ইউ। হচ্ছে তো? আসিফা আঞ্জুম ইনক্রিজিং বলেছো। আচ্ছা তোমরা কিন্তু পুরো ক্লাসটি করবে, অনেকেরই ধৈর্যটুকু নাই যে আধা ঘন্টা 40 মিনিট ক্লাস করে ফি আমানিল্লাহ। ভাই এদের জীবনে কোনো সুখ শান্তি নাই। তোমাকে ক্লাস করতে হবে, ক্লাসটা করে তোমাকে বুঝতে হবে। এরপর যদি সমস্যা হয় তুমি স্ক্রিনশট দিয়ে আমি ইমন স্যার পেজে আমাকে পাঠাবা, দেন আমি তোমাদের সলভ করে দিব। অর্থাৎ তুমি মনোযোগ দিয়ে ক্লাস করো, এটা আমাদের ডু অর ডাই প্র্যাকটিস। আমি আবার বলে দিচ্ছি, এই ডু অর ডাই প্র্যাকটিস করো, তোমার ইংরেজিতে প্রত্যেক টপিক একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। চলে আসি পরবর্তী, সবাই খেয়াল করো। সবাই বলে এখানে উত্তর কি হবে? Necessary measures should be taken. Use an infinitive phrase to post modify the verb. ওই যে বললাম infinitive phrase, infinitive মানে কি 2 plus v1, আর infinitive phrase মানে কি 2 plus v1 plus extension। দেখি সবাই একটু বলো উত্তর কি হবে? সবাই একটু বলো উত্তর কি হবে? সবাই বলো উত্তর কি হবে? দেখো নেসেসারি মেজার্স মানে প্রয়োজনীয় পদক্ষেপ, প্রয়োজনীয় কি বলতো? পদক্ষেপ। খেয়াল করে দেখো বলছে শুড বি টেকেন, নেওয়া উচিত, ড্যাশ আর কিছু নাই। তাহলে এখানে কি হবে? ইনফিনিটিভ ফ্রেজ আমরা বলতে পারি টু স্টপ। টু স্টপ কি বলতো? ওই যে আগেরটা টু স্টপ কাটিং ট্রিজ। কাটিং কি বলতো? ট্রিজ, গাছ কাটা বন্ধ করার জন্য। গাছ কাটা বন্ধ করার জন্য নেসেসারি স্টেপ গ্রহণ করতে হবে। অথবা বলতে পারি টু স্টপ ডিফরেস্টেশন। খেয়াল করো, ডিফরেস্টেশন, তুমি যা ইচ্ছা বলো, কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ মানে 2 plus v1 তার সাথে অতিরিক্ত কিছু তোমাকে আনতে হবে, এটি ইনফিনিটিভ ফ্রেজ। খেয়াল করো, তাহলে এটা হচ্ছে ইনফিনিটিভ, এটি ইনফিনিটিভ ফ্রেজ। মনে থাকবে সবার? আচ্ছা সুমাইয়া আক্তার বলছে টু রিমুভ ইট। অনন্যা আক্তার টু রিমুভ দিলেও হবে, টু রিমুভ ইট তাও হবে, কোনো সমস্যা নেই।
টু রিমুভ ইট, কোন সমস্যা? তো উত্তর করো, সম্ভব উত্তর করো সবাই। মোহাম্মদ জিল্লু বলেছে টু স্টপ ডিপোরেশন। জিল্লু, এই এটা কোন জিল্লু আবার? এই জিল্লু ওটা নাকি? এই জিল্লু কি দাও? এই জিল্লু এটা নাকি আবার মোহাম্মদ জিল্লু? আচ্ছা। রোকসানা মমতাজ বলেছে টু স্টপ ইট। সামান্তা টু রিমুভ ইট, টু কন্ট্রোল ডিফরেস্টেশন, টু স্টপ ডিফরেস্টেশন। হবে, তোমরা যাই বলো, উত্তর সবই রাইট, উত্তর সবই সঠিক, কোনো সমস্যা নেই। ওকে, টু রিমুভ ডিফরেস্টেশন বলেছে একজন। ম্যারোনা, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করো পুরো ক্লাসটা করো। ইমন স্যার কথা দিচ্ছি, আমি ইমন স্যার কথা দিচ্ছি, পুরো ক্লাসটা করো, কাজে লাগবে ইনশাআল্লাহ। আমরা পুরো ক্লাসটা করতে চাই কি চাই না, সব একটু কমেন্ট করে জানাও, সবাই কমেন্ট করো। টু স্টপ কাটিং ট্রিজ, হ্যাঁ সবারই হচ্ছে। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার চলে যাই আমরা পরবর্তী প্রশ্ন। সবাই 11 নাম্বার। উই ক্যান্ট থিঙ্ক, আমরা ভাবতেও পারি না, অফ আর এক্সিস্টেন্স, আমাদের কি বলতো, আমাদের কি অস্তিত্ব, আমাদের কি বলো অস্তিত্ব। আচ্ছা, আমরা ভাবতেও পারি না, আমাদের কি বলতো অস্তিত্ব। ওকে, বলছো যে আমরা ভাবতেও পারি না আমাদের কি বলতো অস্তিত্ব উইদাউট ল্যাঙ্গুয়েজ, ভাষা ছাড়া। আচ্ছা বলতো, ভাষা ছাড়া কি আমাদের অস্তিত্ব আছে? আমি পড়াচ্ছি, মনে করে যে কি কিছু বুঝো না তো। সো ভাষা ছাড়া অস্তিত্ব নাই আমাদের। তাহলে উই ক্যান্ট থিঙ্ক অফ আওয়ার এক্সিস্টেন্স উইদাউট ল্যাঙ্গুয়েজ, ভাষা ছাড়া। আরেকটা কথা বলি তোমাদেরকে, যে মেয়েটা এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে, বিইউপি তে ফার্স্ট হয়েছে, জাহাঙ্গীরনগরে ফার্স্ট হয়েছে, ডাবিতে একটা ইউনিটে সেকেন্ড হয়েছে, তাকে নিয়ে আমি খুব শীঘ্রই চাচ্ছি একটা লাইভ করব। তোমরা তাকে উন্মুক্ত প্রশ্ন করবা, কিভাবে পড়াশোনা করতে হবে, কিভাবে প্রস্তুতি নিতে হবে, এইচএসসির পাশাপাশি অ্যাডমিশন এখন পড়া উচিত কিনা, কতটুকু পড়া উচিত, কিভাবে পড়া উচিত। তোমরা কি রাজি আছো কিনা একটু আমাকে কমেন্ট করে জানাতো। তাহলে ইমন স্যার পেজ থেকে আমরা লাইভে যাব, সব একটু কমেন্ট করে জানাও তোমরা রাজি আছো কিনা। একটু এই জিল্লু মাল দে, ওই ব্যাক কল, এই জিল্লু ড্যাশ দে, থাপ্পা মধুরা, এই জিল্লু ড্যাশ দে বলবো, এই জিল্লু আমার একটু বলা দরকার আছে, গরু, এই জিল্লু, আচ্ছা ড্যাশ দে। ওকে, আচ্ছা ক্লাসটি কি ভালো লাগতেছে কিনা একটু কমেন্ট করে জানাও তো। ক্লাসটি তোমাদের ভালো লাগতেছে কিনা সব একটু কমেন্ট করো, সব একটু কমেন্ট করো ক্লাসটি ভালো লাগতেছে কিনা। তাহলে আমরা এই মেয়েটাকে নিয়ে লাইভে আসবো, তোমাদের সকল প্রশ্ন উত্তর দিবে, কিভাবে প্রস্তুতি নিতে হবে, এখন থেকে কেমনে পড়তে হবে। তোমরা রাজি আছো কিনা দেখে একটু কমেন্ট করো তো। যদি রাজি থাকো সবাই কমেন্ট করো, আমরা খুব দ্রুত লাইভে আসবো ওকে নিয়ে। তোমরা রাজি আছো কিনা? ইয়েস স্যার, ইয়েস স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো বলছে যে উই ক্যান থিঙ্ক অফ আওয়ার এক্সিস্টেন্স উইদাউট ল্যাঙ্গুয়েজ, ভাষা ছাড়া আমরা আমাদের অস্তিত্ব কল্পনাই করতে পারি না। ইট প্লেজ, এটা ভূমিকা রাখে, এখানে প্লে মানে ভূমিকা রাখা, ভূমিকা রাখা, এটা ভূমিকা রাখে এ ড্যাশ ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ। দেখ এখানে কি বলছে, ইন্টেন্সিফায়ার, কি ফায়ার, ইন্টেন্সিফায়ার। মনে রাখবা যখনই বলবে ইন্টেন্সিফায়ার তখনই শুধু ভেরি কে আনবা, আর কিছু লাগবে না, শেষ। ইন্টেন্সিফায়ার বললেই আনসার হবে ভেরি। সবাই কমেন্ট করো কি হবে, ভেরি। সবাই কমেন্ট করো, ইন্টেন্সিফায়ার বললে আনসার হবে কি, ভেরি। ইন্টেন্সিফায়ার বললে আনসার হবে কি, সব একটু কমেন্ট করবো। ইন্টেন্সিফায়ার বললে আনসার হবে কি, ভেরি। ইন্টেন্সিফায়ার বললে আনসার হবে কি, সবাই কমেন্ট করো। ইন্টেন্সিফায়ার বললে আনসার হবে কি, ভেরি। সবাই কমেন্ট করো, ইন্টেন্সিফায়ার বললে আনসার হবে কি, ভেরি। যেহেতু ইন্টেন্সিফায়ার বলেছে সো উত্তর হবে কি বলতো, ভেরি। আমরা সবাই কি বুঝতে পেরেছি একটু কমেন্ট করো। ওকে, এবার চলে যাই পরবর্তী। যখনই বলবে ইন্টেন্সিফায়ার আনসার হবে ভেরি, এক কথায় শেষ। ইন্টেন্সিফায়ার বললে আনসার হবে কি, ভেরি। লাইভে লাইভে। আচ্ছা এবার সবাই আসি, উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষাকে ব্যবহার করি ফ্রম দ্য টাইম, ওই সময় থেকে, উই ওয়াক আপ, যখন আমরা ঘুম থেকে জেগে উঠি। আচ্ছা বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করছে। মনে রাখবা যখনই বলবে ভার্বকে মডিফাই আনসার হবে অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করবে অ্যাডভার্ব। যখন বলবে নাউনকে মডিফাই, খেয়াল করো, নাউনকে মডিফাই তখন হবে অ্যাডজেক্টিভ। যখন অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, ভার্বকে মডিফাই করবে, অ্যাডভার্বকে মডিফাই করবে, তখন হবে কি বলতো, অ্যাডভার্ব। এই চারটা জিনিস মনে রাখো সবাই, নাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ, আর বাকি সবাইকে মডিফাই করবে অ্যাডভার্ব। নাউনের সাথে কিন্তু আসে আবার প্রোনাউন, নাউন এবং প্রোনাউন একই জিনিস। এই নাউন প্রোনাউন
এই দুটাকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, আর বাকি যত পার্টস অফ স্পিচ পাবা সবাইকে মডিফাই করে কে বলতো অ্যাডভার্ব। তাহলে যদি বলে নাউন কে মডিফাই করে অ্যাডজেক্টিভ, প্রোনাউন কে মডিফাই করে অ্যাডজেক্টিভ, যদি বলে অ্যাডজেক্টিভ কে মডিফাই করে তাহলে অ্যাডভার্ব, যদি বলে ভার্ব কে মডিফাই করে তাহলে অ্যাডভার্ব, যদি বলে অ্যাডভার্ব কে মডিফাই করবে তাহলে অ্যাডভার্ব। এখানে বলছি দেখো পোস্ট মডিফাই দা ভার্ব, ভার্ব কে মডিফাই করতেছে, ভার্ব কে মডিফাই করলে আমরা কাকে আনবো সব একটু কমেন্ট করো দেখি। ভার্ব কে মডিফাই করলে আমরা অ্যাডভার্ব কে আনবো। এখন অ্যাডভার্ব কে যদি আনি তাহলে আনসার হবে কি সব একটু বলো তো। অ্যাডভার্ব কে আনসার হবে কি? আমরা বলেছিলাম অ্যাডভার্ব কি কোন সময় কি বোঝাবে, স্থান কি বোঝাবে, উদ্দেশ্য বোঝাবে, কারণ বোঝাবে, ফলাফল বোঝাবে। এখানে বলছে আমরা জেগে উঠি। আচ্ছা বোকার মতো প্রশ্ন করে কেন, জেগে উঠি আমরা কখন? মর্নিং এ। সো আনসার হবে ইন মর্নিং, ইন মর্নিং বা ইন দা মর্নিং, ইন মর্নিং বা ইন দা মর্নিং। বলছে কাফ ইন মর্নিং till we go to bed at night, দেখছেন যে নাইট, নাইট রাত্রির কথা বলেছে, তার মানে সকালে এবং রাতে, ইন দা মর্নিং। আচ্ছা একটা জিনিস মনে রাখবা, এই যে মর্নিং, মর্নিং এর আগে ইনও হবে আবার ইন দা হবে। আবার নুন যদি বলে নুন সবাই লিখে রাখবা ড্যাশ ইভিনিং বা আফটারনুন সবাই লিখে রাখবে একটি, কিন্তু ইভিনিং বা আফটারনুন। অনেকে কিন্তু এটা ভুল করো, আমরা অ্যাডমিশন সবাই কিন্তু এটা পড়াবো ড্যাশ নাইট অথবা ডন অথবা কি বলতো ডাস্ক। মনে রাখবা মর্নিং হবে ইন মর্নিং অথবা ইন দা মর্নিং, মর্নিং ইন মর্নিং অথবা ইন দা মর্নিং। নুন হবে এট নুন, ইভিনিং এর ক্ষেত্রে সেম ইন অথবা ইন দা, ইন অথবা ইন দা, নাইট এট। তাহলে খেয়াল করো যদি আমি বলি মর্নিং তাহলে ইন মর্নিং বা ইন দা মর্নিং, সব স্ক্রিনশট নিয়ে রাখো। ইন মর্নিং বা ইন দা মর্নিং, এট নুন, ইন ইভিনিং, ইন দ্য ইভিনিং, in afternoon, in the afternoon, at night, at dawn, at dusk. সবাই বুঝছি কি একটু কমেন্ট করি। আচ্ছা তোমরা যারা এইচএসসি রিভিশন ব্যাচে ভর্তি হতে চাও তারা আমাদের ইমন স্যার পেজে নক দিবা। আর তোমাদের জন্য ফ্রি পরীক্ষা শিডিউল করেছি আমরা, যারা ফ্রি পরীক্ষা দিতে চাও তাহলে ইমন স্যার পেজে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও এখনই, সবাই এখনই জয়েন হয়ে যাও। সবাইকে বুঝতে পেরেছি? আচ্ছা তাহলে ইন মর্নিং ইন দা মর্নিং, এট নুন ইন ইভিনিং ইন দ্য ইভিনিং, ইন আফটারনুন ইন দ্য আফটারনুন, এট নাইট এট ডন, ডন মানে উষা, ডন মানে কি উষা, ডাস্ক মানে গোধূলি। খেয়াল করো ডাস্ক মানে কি গোধূলি। ওকে তাহলে এইগুলো একটু মুখস্থ রাখবা, কেন এগুলো বারবার কিন্তু পরীক্ষা আসবে। তাহলে এটা হলো কাফ ইন দা মর্নিং, সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি। চলে আসি 13 নাম্বার, উই ইউজ ল্যাঙ্গুয়েজ নট অনলি ইন আওয়ার ড্যাশ আওয়ার্স বাট অলসো ইন আওয়ার ড্রিমস। মানে বুঝতে পেরেছো, আমরা আমাদের ড্যাশে, ড্যাশ আওয়ার্স, আওয়ার্স মানে সময়কে বোঝাচ্ছে আর কি, আমরা আমাদের ড্যাশ সময়ে শুধু ল্যাঙ্গুয়েজ ইউজ করি তা না, আমরা ড্রিমস স্বপ্নের মধ্যে কিন্তু ল্যাঙ্গুয়েজ ইউজ করি। তুমি দেখো স্বপ্নে দেখতেছো আলাউদ্দিন তোমাকে বলছে এই জিল্লু, এই জিল্লু, তুমি বলে কি রে, স্বপ্নের মধ্যে তোমার ডাকতেছে, তুমি আবার উত্তর দিচ্ছ। অথবা মনে করো স্বপ্ন তোমার ডাকতেছে এই তুই কে রে, আমি কুদ্দুস, তুমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়ে গেছে। আরে কয় কি ফার্স্ট হয়ে গেছে মানে ঘুম তুমরে ভালো বলে মা তাড়াতাড়ি ব্যাগ দাও, কিসের ব্যাগ, আমি তো ফার্স্ট হয়ে গেছি। থাপড়া মুদ্রে আর এইচএসসি পরীক্ষা দিলি না। ও এই যে স্বপ্ন তুমি দেখতেছো কমিউনিকেশনের মাধ্যমে, ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, এই কথাই বলছে যে শুধু বাস্তব জীবনে বাস্তব সময়গুলোতেই যে আমরা ল্যাঙ্গুয়েজ ইউজ করি তা না, আমরা কিন্তু কি বলতো ড্রিমস, আমাদের স্বপ্নই কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজ ইউজ করি। যারা এইচএসসির জন্য পরীক্ষা দিবা তারা এই যে ইমন স্যার মোবাইল নাম্বার আছে, এখানে হোয়াটসঅ্যাপ আছে। ওকে এটা আমার নাম্বার, হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে স্যার আমাকে এইচএসসির পরীক্ষার ব্যাচে অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে জয়েন দিন। ওকে আচ্ছা তাহলে এবার দেখো এখানে উত্তরটা হবে কি, এখানে উত্তরটা হবে রিয়েল আওয়ার্স, রিয়েল বাস্তব, অথবা ওয়ার্কিং আওয়ার, ওয়ার্কিং, ওয়ার্কিং মানে আমরা যখন কাজ করি, অর্থাৎ যখন আমি ওয়ার্কিং আওয়ার্স যখন আমরা কাজ করি তখন যে ল্যাঙ্গুয়েজ ইউজ করি, বাট আমরা যখন স্বপ্ন দেখি তখন কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজকে ইউজ করি। তাহলে আনসার হবে রিয়েল আওয়ার্স, ড্রিমস অথবা ওয়ার্কিং আওয়ার্স। সবাই বুঝছি কি একটু কমেন্ট করি। ওয়ার্কিং হতে পারে ওয়ার্কিং, ওয়ার্কিং কারণ তুমি স্বপ্ন দেখা আর হাঁটা, কাজ করতেছো হাঁটতেছো অথবা কাজ করতেছো, রিয়েল হবে, ওয়ার্কিং আওয়ার হবে, ওয়ার্কিং আওয়ার হবে। সবাই কি বুঝতে পেরেছি একটু কমেন্ট করি। চলো যাই পরবর্তী 14 নম্বর। সবাই দেখো উই ইউজ ল্যাঙ্গুয়েজ ইউজ অ্যান ইনফিনিটিভ, তোমাকে বলছে ইনফিনিটিভ ব্যবহার করো।
আচ্ছা ওই যে বললাম ইনফিনিটিভ মানে কি, ইনফিনিটিভ মানে 2 প্লাস v1, বাট তোমাকে যদি বলতে ইনফিনিটিভ ফ্রেজ তাহলে 2 প্লাস v1 প্লাস এক্সটেনশন অতিরিক্ত একটা অংশ নেওয়া লাগতো। বলছে ইউজ ইনফিনিটিভ, বলছে উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষাকে ব্যবহার করি ড্যাশ হোয়াট উই ফিল এন্ড টু সে হোয়াট ইউ লাইক অর ডিসলাইক, আমরা কি অনুভব করি এন্ড টু সে কি বলতে চাই, হোয়াট উই লাইক আমরা কি অপছন্দ করি আর ডিসলাইক করি, এগুলো প্রকাশ করার জন্য আমরা ভাষা ব্যবহার করি। সো ইউজ ল্যাঙ্গুয়েজ, আনসার হবে টু এক্সপ্রেস, টু এক্সপ্রেস, অথবা বলতে পারো টু সে, অথবা টু টেল, অথবা টু রিভিল, রিভিল মানে প্রকাশ করা, রিভিল মানে কি প্রকাশ করা, অথবা টু সাউন্ড, তুমি যা ইচ্ছা তাই বলো কিন্তু 2 প্লাস v1 হতে হবে এবং অর্থটা লজিক্যাল হতে হবে। সবাই বুঝছো কি একটু কমেন্ট করি। এই ক্লাসটি কেমন লাগতেছে একটু বলো তো তোমরা, ক্লাসটি কি ভালো লাগতেছে? তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি সুখী হও খুশি হও তাহলে আমাদের পথ চলা, সবাই একটু বলো ক্লাসটি কেমন লাগতেছে। তোমাদের ইনশাআল্লাহ এ প্লাস পাওয়ার দায়িত্ব আমি ইমন স্যারের, এ প্লাস দেওয়ার দায়িত্ব আমি ইমন স্যারের, শুধু আমার কথাগুলো শুনতে হবে আর কিচ্ছু না, সে অনুযায়ী পথ চলতে হবে, আর কিছু লাগবে না। সবাই বলে ক্লাসটি কেমন লাগতেছে সব একটু কমেন্ট করে জানাবো আমাকে, ক্লাসটি ভালো লাগছে কিনা। আমি এইভাবে আমাদের ডু অর ডাই সকল টপিকের উপরে আমরা করাবো এবং খুব দ্রুতই তোমাদের আমি রিটেনের উপরে ক্লাস নিব, লিখিত অংশ মুখস্থ অংশের উপরে ক্লাস নিব, 100 কমন, মাত্র 10টা প্যারাগ্রাফ দিব, সব আসবে। এই যে কন্টেস্ট এন্ড কি বলতো কম্পারিজন 3টা দিব, 3টা থেকে আসবে ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ, সবাই বলে ইনশাআল্লাহ। শুধু আমাদের ইমন স্যার পেজে রেগুলার থাকো, ইনশাআল্লাহ আশা করি অনেক কিছু কাজ আসবে তোমাদের। ওকে, চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন। তাহলে এটা কি হয়ে গেছে আমাদের? ওকে, চলে আসো 50। উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ল্যাঙ্গুয়েজকে আরো ব্যবহার করি কেন? বলছে পোস্ট মডিফাই দা ভার্ব, খেয়াল করছো ভার্বকে মডিফাই করবে অ্যান ইনফিনিটিভ, অ্যান ইনফিনিটিভ দিয়ে, ও তাহলে 2 প্লাস v1 কে আনতে হবে, ইনফিনিটিভ মানে 2 প্লাস v1। বলছে উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ ড্যাশ ইনফরমেশন, ইনফরমেশন মানে তথ্য, আমরা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি তথ্য কি দেওয়ার জন্য, টু গিভ হয়ে গেল, টু গিভ ইনফরমেশন, টু প্রোভাইড সরবরাহ করা, টু প্রোভাইড ইনফরমেশন, অথবা টু কি বলতো এক্সপ্রেস তাও হবে, অথবা আর বলতে হবে টু ডিসক্লোজ, টু ডিসক্লোজ, অর্থাৎ তুমি যাই বলো সবই কারেক্ট। সবাই বুঝছি কি একটু কমেন্ট করি, সবাই বুঝতে পেরেছি কি একটু কমেন্ট করো। ওকে, এবার চলে যাচ্ছি পরবর্তী 16 নাম্বার। সবাই চলে আসো 16 নাম্বার। আচ্ছা চলে আসো, ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, বলছে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভকে প্রি মডিফাই করো খুব কেয়ারফুলি। যদি তোমাকে বলতে ইউজ অ্যাডজেক্টিভ, পার্থক্যটা তোমরা অনেকে এই জায়গায় ভুল করো, যদি তোমাকে বলে ইউজ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ব্যবহার করো তাহলে উত্তরটা হবে অ্যাডজেক্টিভ। বাট যদি বলি মডিফাই, মডিফাই অ্যাডজেক্টিভ, তার মানে অ্যাডজেক্টিভ কে মডিফাই করতেছি, তাহলে কিন্তু অ্যাডভার্ব কে আনতে হবে, এই সেন্সটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, বলছে ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ প্রেজেন্ট ইন আওয়ার কি বলতো লাইফ, তাহলে ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ প্রেজেন্ট বলতেছে যে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কে মডিফাই করো, এখানে অ্যাডজেক্টিভটা কি প্রেজেন্ট, প্রেজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ কে মডিফাই করবে বলেছিলাম অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব কাকে আনবো অলওয়েজ, অলওয়েজ মানে সব সময়, ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ প্রেজেন্ট ইন অল লাইফ, অথবা তোমরা এভার, এভার মানে কি বলতো সব সময়, ল্যাঙ্গুয়েজ ইজ এভার প্রেজেন্ট ইন আওয়ার লাইফ। সবাই কি বুঝতে পেরেছি? চলো পরবর্তী 17 নাম্বার, ইট ইজ এন ড্যাশ পার্ট অফ আওয়ার লাইফ, বলছে প্রি মডিফাই দ্য নাউন, নাউন কে মডিফাই করতেছে, ওই যে বললাম নাউন কে মডিফাই করবে কে, সবাই একটু কমেন্ট করো সবাই, নাউন কে মডিফাই করবে কে, নাউন কে মডিফাই করবে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ কি নিব, ইট ইজ এন ড্যাশ, ইট ইজ ইন্টেগ্রাল, 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 খেয়াল করো সবাই, ইন্টেগ্রাল মানে কি গুরুত্বপূর্ণ, অথবা বলতে পারো ইট ইজ এন ইম্পর্টেন্ট, 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 অথবা তুমি বলতে পারো এসেনশিয়াল, এসেনশিয়াল, ESSEN এসেনশিয়াল, এসেনশিয়াল। ওকে, অথবা বলতে পারো আর্জেন্ট, আর্জেন্ট, যা ইচ্ছা তাই বলো, মিনিংফুল হতে হবে। তবে এখানে মনে রাখতে হবে এন আছে, এন, এন, এন যেহেতু আছে শুরুতে কিন্তু ভাওয়াল থাকতে হবে, খেয়াল করছো শুরুতে কিন্তু ভাওয়াল থাকতে হবে, শুরুতে কিন্তু ভাওয়াল থাকতে হবে। তুমি যদি এখানে ভাওয়াল ছাড়া অন্য একটা দাও তাহলে কিন্তু ভাই তুমি জিরো পাবা। হ্যাঁ, তাহলে শুরুতে যেহেতু এন আছে আমার, শুরুতে ভাওয়াল দিয়ে শুরু করতে হবে। চলে আসি 18 নম্বর, সবাই খেয়াল করো, as and dash
nation we also have language বলছে প্রি মডিফাই দ্য নাউন আবার নাউন কে প্রি মডিফাই করতেছে তাহলে কাকে নিবে এখানে আমরা অ্যাডজেক্টিভ কে as and dash nation nation মানে জাতি জাতি তাহলে এখানে কাকে নিব আমরা ইন্ডিপেন্ডেন্ট independent as an independent nation we also have a language বলতে স্বাধীন জাতি হিসেবে আমাদের একটা কি আছে ল্যাঙ্গুয়েজ আছে ওকে চলো যাই 19 নাম্বার বলছে but we had to struggle আমাদেরকে সংগ্রাম করতে হয়েছিল বলছে পোস্ট মডিফাই দা ভার্ব কে মডিফাই করো আচ্ছা ভার্ব কে যে মডিফাই করে সে কি বলতো অ্যাডভার্ব তাহলে একটা অ্যাডভার্ব কে আনবো তাহলে but we had to struggle hard মানে কঠোর ভাবে মনে রাখবা HARD হার্ড এটা অ্যাডজেক্টিভ হয় মানে কঠোর আবার দেখো HARD হার্ড এটা অ্যাডভার্ব হয় মানে কঠোর ভাবে খেয়াল করো কিভাবে কঠোর ভাবে আবার হার্ডলি খেয়াল করো হার্ডলি একটা ওয়ার্ড আছে এটাও কিন্তু অ্যাডভার্ব এর অর্থ হচ্ছে কদাচিৎ খেয়াল করো এর অর্থ কি কদাচিৎ সবাই বুঝছি কি একটু কমেন্ট করো তোমরা কিন্তু সবাই ক্লাসে শেয়ার করে দিবা সবাই কিন্তু ক্লাসে শেয়ার করে দিবে एवरीवन প্রত্যেককে আমি রিকোয়েস্ট করছি তোমরা একটু ক্লাসে শেয়ার করো আর অবশ্যই 50টা এমসিকিউ সলভ করে যাবা ইনশাআল্লাহ অনেক ভালো কিছু হবে তোমার জন্য ক্লিয়ার আচ্ছা এবার সবাই চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন সবাই একটু খেয়াল করো তাহলে এখানে কি হবে কঠোর ভাবে হবে মানে হার্ড তাহলে হার্ড অ্যাডজেক্টিভ কঠোর আবার হার্ড অ্যাডভার্ব কঠোর ভাবে হার্ডলিও কিন্তু অ্যাডভার্ব অর্থ হচ্ছে কদাচিৎ আমরা সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি চলো আসো পরবর্তী 20 নাম্বার many dash sons sacrificed their lives for the language আচ্ছা many dash sons বলছে প্রি মডিফাই দ্য নাউন সবাই বলো তো উত্তর কি হবে সবাই কমেন্ট করো উত্তর কি হবে বলছে প্রি মডিফাই দ্য নাউন কে প্রি মডিফাই করে সো নাউন কে প্রি মডিফাই করে মানে অ্যাডজেক্টিভ কে আনতে হবে many dash sons অনেক ড্যাশ সন্তানেরা কেমন সন্তান সাহসী আনসার হবে courageous অথবা ভ্যালিয়েন্ট মানে সাহসী আর courageous মানে কি বলতো সাহসী ভ্যালিয়েন্ট মানে সাহসী courageous মানে কি বলতো সাহসী দেখুন একটা দিলে হবে many courageous sons বা valiant sons sacrificed their lives for the language এই ভাষার জন্য অনেক সাহসী আমাদের কি বলতো সন্তানেরা জীবন দিয়েছিল চলে আসি পরবর্তী 21 নাম্বার দেখো নিউজপেপার প্লেজ এ ভেরি ড্যাশ রোল ইন মডার্ন সিভিলাইজেশন বলছে নিউজপেপার প্লে রাখে এ ভেরি একটি গুরুত্বপূর্ণ ড্যাশ রোল ইন মডার্ন সিভিলাইজেশন মানে সভ্যতা অর্থাৎ আধুনিক সভ্যতায় নিউজপেপার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাহলে বলো তো आंसर হবে কি প্রি মডিফাই দ্য নাউন কে মডিফাই করবে এই যে রোল হচ্ছে নাউন কে মডিফাই করো আচ্ছা বলছিলাম না ভাই নাউন কি মডিফাই করলে জানি কাকে নিব অ্যাডজেক্টিভ কে নিব সো এখানে आंसर হবে কি বলো তো ইম্পর্ট্যান্ট I am PORTANT ইম্পর্ট্যান্ট তাহলে হবে কি বলতো নিউজপেপার প্লেজ এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল ইন মডার্ন সিভিলাইজেশন সবাই বুঝছি কি একটু কমেন্ট করি অথবা সিগনিফিকেন্ট রাইট সিগনিফিকেন্ট বলেছে একজন সিগনিফিকেন্ট বলেছে মোহাম্মদ আলী হয়েছে হ্যাঁ মেরুন নেসা বলেছে সিগনিফিকেন্ট হয়েছে সিগনিফিকেন্ট হবে ওকে হবে কোনো সমস্যা নাই আচ্ছা এবার চলে আসি 22 বলছে only dash knowledge is not enough in this competitive world competitive মানে প্রতিযোগিতামূলক খেয়াল করো competitive মানে প্রতিযোগিতামূলক এই প্রতিযোগিতামূলক ওয়ার্ল্ডে বিশ্বে শুধুমাত্র ড্যাশ নলেজই যথেষ্ট নয় কি নলেজ দেখো প্রি মডিফাই দ্য নাউন কে প্রি মডিফাই করতেছে তাহলে আমি কি নলেজ বই ভিত্তিক নলেজ দ্যাট ইজ কল্ড বুকিশ নলেজ BOOKISH বুকিশ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ মনে রাখবা বুকিশ ওয়ার্ডটা কি অ্যাডজেক্টিভ সবাই কমেন্ট করো 10টা বুকিশ নলেজ অথবা তুমি দিতে পারো একাডেমিক নলেজ একাডেমিক নলেজ ওকে স্যার ভাইটাল হবে হ্যাঁ ভাইটাল হবে তবে এখানে মনে রাখতে হবে এই যে ওয়ার্ডটা এটা কিন্তু বাক্যের মাঝখানে সো এখানে প্রথম ওয়ার্ডটা কিন্তু ছোট হাতে লিখতে হবে তোমরা লেখার সময় ভুলটা করো বড় হাতে ছোট হাতে কিন্তু ভুলে যাও শুরুতে থাকলে বড় হাতে মাঝখানে থাকলে ছোট হাতে এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে লেখার সময় উত্তর লেখার সময়
আজ প্রথম ক্লাস করতেছি কিন্তু মাত্র কয়েক মিনিটে অনেক ভালো লাগতেছে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ আয়েশা ইসলাম। আয়েশা বলেছে আজকে প্রথম ক্লাস করতেছে এবং মাত্র কয়েক মিনিট তার কাছে অনেক ভালো লাগছে। আয়েশা, তোমার জন্য অনেক শুভকামনা থাকবে ছোট বোন। নিয়মিত ক্লাস করে ইনশাআল্লাহ তোমার জন্য দোয়া থাকবে। আসলে আমার ক্লাসগুলো নিয়মিত করলে তোমার আর কোনো কিছু দরকার নাই, এমনিতে ভালো করবে ইনশাআল্লাহ। ডাবিতে ফার্স্ট আমার স্টুডেন্ট, সেকেন্ড আমার, থার্ড আমার, বিবিতে ফার্স্ট, জাহাঙ্গীরনগর ফার্স্ট, কোথায় যাবো আর বলো? বাকিটা তো হিসাব করলামই না। সো জাস্ট আমার কথাগুলো শুনো, মনোযোগ দিয়ে মানো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। সবাই কমেন্ট করো, বলো ইনশাআল্লাহ। 23 নম্বর দেখো, একটি নিউজ পেপার হেল্পস এ ম্যান, একজন মানুষকে সাহায্য করে। বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ দিয়ে মডিফাই করো হিজ জেনারেল নলেজ। দেখো ইনফিনিটিভ, তাহলে বলছে নিউজ পেপার মানুষকে হেল্প করে কিভাবে, বলো? ড্যাশ ইজ জেনারেল নলেজ, তার সাধারণ জ্ঞান বৃদ্ধির মাধ্যমে। টু ডেভেলপ, টু DEVELOP, টু ডেভেলপ, অথবা টু ইনক্রিজ। তোমরা বলো তো আর কি হইতে পারে? টু এক্সপ্লোর, অথবা টু থ্রাইভ, THRIV, থ্রাইভ, অনেক কিছু বলতে পারো তুমি। দেখি সবাই বলতে কি হতে পারে? ওকে, বুকিশ নলেজ বলেছো, ওকে, টু ইমপ্রুভ হবে, গুড, ইনশাআল্লাহ। অনন্যা বলছে ইনশাআল্লাহ। আমরা কিন্তু এইচএসসি পরীক্ষার পরপরই অ্যাডমিশনের জন্য প্রাইভেট শুরু করে দিব। তোমরা যারা প্রি অ্যাডমিশন ভর্তি হতে চাও আমাদের পেজেই, ইমন স্যার পেজে নক দিবা, ইনশাআল্লাহ দ্রুত ভর্তি হয়ে যাবা। ওকে ফাইন, ওকে, সবাই খেয়াল করো। তাহলে আমরা করে ফেললাম এটা। এবার চলে আসি পরবর্তীটা, 24 নম্বর। সবাই দেখো, বলছে বিসাইডস, এটা ছাড়াও। ওই যে বললাম বিসাইড মানে প্রিপজিশন, বিসাইডস অ্যাডভার্ব, লিখে রাখবা। এই বিসাইডস ওয়ার্ডটা কিন্তু অ্যাডভার্ব, এর অর্থ কি? এছাড়াও, ওকে। এছাড়াও একাডেমিক বুকস মানে প্রাতিষ্ঠানিক যে বই, ওয়ান শুড রিড নিউজ পেপারস, বলছে যে প্রাতিষ্ঠানিক যে বইগুলো আছে এগুলো ছাড়াও ওয়ান শুড, যে কারো, রিড নিউজ পেপারস, পত্রিকা পড়া উচিত। বলছে পোস্ট মডিফাই দা ভার্ব, এখানে পোস্ট বলেছে, পোস্ট মানে পরে, বলো প্রি মানে আগে, প্রি মানে কি? আগে, আর পোস্ট মানে পরে। প্রি মানে আগে, পোস্ট মানে কি বলতো? পরে। বলছে পোস্ট মডিফাই দা ভার্ব, ভার্বকে মডিফাই করো, অর্থাৎ এখানে আনতে হবে। তাহলে আনসার হবে কি? ওয়ান শুড রিড নিউজ পেপার রেগুলারলি, কারো উচিত নিয়মিতভাবে নিউজ পেপার পড়া। যেহেতু ভার্বকে মডিফাই করতে বলেছে, আমরা বলেছিলাম নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ, আর ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব, অ্যাডভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভকে মডিফাই করলে অ্যাডভার্ব। ওকে, রেগুলারলি অথবা অলওয়েজ, অথবা কি বলতো? অকেশনালি, বানানটা মারাবা, অকেশনালি কিন্তু ডাবল সি, অকেশনালি। ওকে, আচ্ছা এইগুলো কি বলতো? হ্যাবিচুয়ালি হতে পারে, অভ্যাসগতভাবে, হ্যাবিচুয়ালি। ওকে, সবাই কি বুঝছি? ডেইলি, গুড। এই যে বলেছে ডেইলি হচ্ছে, ডেইলি হবে, একটা বলছে ডেইলি, অবশ্যই হবে, কেন হবে না? তোমরা কমেন্ট করো, আমি বলবো উত্তরগুলো হচ্ছে কিনা। দেখছো তোমরা কিন্তু অনেকেই আগে ভয় উত্তর করতে না, এখন দেখো উত্তর করো, উত্তর কিন্তু হচ্ছে, ভয় পাবা, উত্তর করবা। রেগুলারলি, ডেইলি বলেছ, হচ্ছে সব। হ্যাঁ, মেহরুন্নেসা বলেছে রেগুলারলি, রাইস উদ্দিন বলেছে পরে। আচ্ছা, এই যে ভাই তোমাদেরকে ডু অর ডাই, আমাদের এটা কি? ডু অর ডাই প্র্যাকটিস। আমি এভাবে চাই প্রত্যেক টপিকের ক্লাসে 50 করে এমসিকিউ। তোমরা কি রাজি আছো? একটু কমেন্ট করো দেখি, সব একটু কমেন্ট করো, রাজি আছো কিনা? তাহলে আমরা নিয়মিত ক্লাস নিব সবাই। চলে আসি পরবর্তী 25। দ্য নিউজ পেপার হেল্পস ওয়ান, আচ্ছা, ড্যাশ দ্য ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড। বল দ্য নিউজ পেপার, পত্রিকা, হেল্পস সাহায্য করে, ওয়ান যে কাউকে, দ্য ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর ফ্যাক্ট, এখানে ফ্যাক্ট মানে ঘটনা, পৃথিবীর যে ঘটনাগুলো আছে ঘটনাগুলো ড্যাশ করতে নিউজ পেপার ড্যাশ করে। বলছে যে প্রি মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, যখন তোমাকে বলবে ইনফিনিটিভ আনতে, তাহলে 2 + V1 কে আনবা। তাহলে এখানে কি বলে দেখো, এত সুন্দর কিলাস, সেই লাগতেছে, থ্যাংক ইউ। কিলাস, এটা কোন এলাকার ভাষা বলো তো? এত সুন্দর কিলাস, সেই লাগতেছে। কিলাস মানে কোন এলাকার ভাষা একটু বলো তো আমাকে দেখি। কিলাস মানে কি বলো? তাহলে এটা হবে কি? টু নো, গুড, এই যে হয়েছে, টু নো, রাইট। অসহায় প্রতীক বলেছে টু নো, আমি রাজি বলেছি, না, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, টু নো বলেছে, সবাই একটু কমেন্ট করো দেখি কার হয়। তোমরা ভুল হোক, আমরা ভুলের মাধ্যমে শিখবো, সবাই একটু কমেন্ট করো দেখি। সবার উত্তরটা আমি একটু পড়ি, কি হবে? সবাই একটু কমেন্ট করো, সবাই কমেন্ট করো দেখি, ভুল হোক, আমরা ভুলের মাধ্যমে শিখবো, সবাই কমেন্ট করি। ম্যাক্সিমাম কিন্তু উত্তর হচ্ছে, তাহলে টু নো হবে, অথবা টু ইনফর্ম হবে,
আচ্ছা কি এক্সাম? এক্সাম হচ্ছে এইচএসসি 2025-26 শিক্ষার্থীদের সকল টপিকের উপরে পরীক্ষা নেব আমরা। এটার জন্য আমাদের ইমন স্যার পেজ আমরা রুটিন দিয়েছি, সেখানে তোমরা চলে আসবা। ওকে, আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো, থ্যাংক ইউ ভেরি 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 থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা চলে আসি পরবর্তী। লাবিবা আদওয়ান বলছে ভেরি ভেরি ভেরি। উরবানা উর্মি বলছে কি এক্সাম? আলহামদুলিল্লাহ ভালো। আব্দুর রহমান মুরাদ জি থ্যাংক ইউ ভেরি মাচ। এবার 26 নম্বর করো সবাই, কুইক 26 নম্বর। ড্যাশ pre-modify the verb with a present participle phrase। দেখছো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, আমি বলেছিলাম ফ্রেজ দুই প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল আর হচ্ছে পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি, খেয়াল করো, আর পাস্ট পার্টিসিপল মানে V3। বাট যখন তোমাকে বলবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, তখন ভার্ব প্লাস আইএনজির সাথে আরো এক্সট্রা কিছু আনতে হবে। যখন বলবে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, তখন V3 এর সাথে আরো এক্সট্রা কিছু তোমাকে আনতে হবে। ওই যে প্রিপোজিশন আর প্রিপোজিশনাল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজের মতো। ইনফিনিটিভ মানে 2 প্লাস বিয়ন, ইনফিনিটিভ ফ্রেজ মানে 2 প্লাস বিয়নের সাথে এক্সট্রা। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ মানে ভার্ব প্লাস আইএনজির সাথে এক্সট্রা। পাস্ট পার্টিসিপল মানে V3, পাস্ট পার্টিসিপল ফ্রেজ মানে V3 এর সাথে এক্সট্রা। সবাইকে বুঝতে পেরেছি? সবাই একটু কমেন্ট করো বুঝতে পেরেছি কিনা? সবাই একটু কমেন্ট করবো আমরা, বুঝতে পেরেছি কিনা? সবাইকে বুঝতে পেরেছি একটু কমেন্ট করবো। ওকে, তাহলে এখানে আমরা কাকে আনবো? আচ্ছা রেগুলারলি, তাহলে এটা কি হবে? রিডিং নিউজ পেপার, রাইট। রিডিং প্রেজেন্ট পার্টিসিপল মানে প্রথম ভার্ব প্লাস আইএনজি কে আনবো, ফ্রেজ মানে এক্সট্রা অংশ। সো রিডিং নিউজ পেপার, খেয়াল করো, রিডিং নিউজ পেপার। আবার বলছি, রিডিং নিউজ পেপার রেগুলারলি, রিডিং নিউজ পেপার রেগুলারলি one can be aware of everything। মুখস্থ রাখবা, aware এর সাথে প্রিপোজিশন কি হবে? অফ। এটা খুব গুরুত্বপূর্ণ, aware of। অল ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। লাবনী বলেছে রিডিং নিউজ পেপার। মরিয়ম ইসলাম সাইমন বলেছে রিডিং নিউজ পেপার। রিডিং ইজ গুড, ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। আর ক্লাসটি ভালো লাগছে কিনা একটু কমেন্ট করে জানাবা। আচ্ছা তোমরা কোন জেলা থেকে বসে ভাই ক্লাসটি দেখছো একটু কমেন্ট করো তো, যে স্যার আমার জেলা এখানে, আমার জেলা ওইখানে। আচ্ছা দেয়ার আর ড্যাশ কাইন্ডস অফ নিউজপেপার, প্রি-মডিফাই দ্য নাউন। নাউন কে মডিফাই করতে বলেছে, ওই যে বললাম। সব একটু কমেন্ট করতো ভাই, নাউন কে মডিফাই করতে বললে আমরা কাকে নিব? সব একটু কমেন্ট করো। নাউন কে মডিফাই করতে বললে কাকে নিব? সব একটু বলো তো। নাউন কে মডিফাই করলে আমরা নিব কাকে? আমরা বলেছিলাম আমরা অ্যাডজেক্টিভ কে নিব। কাকে নিব? অ্যাডজেক্টিভ কে নিব। তাহলে দেয়ার আর ড্যাশ কাইন্ডস বলেছে, কাইন্ডস, তাহলে এটা হবে কি বলো তো? দেয়ার আর মেনি কাইন্ডস, অথবা ডিফারেন্ট কাইন্ডস, there are different kinds, অথবা there are several kinds, অথবা there are various kinds। মানে তুমি একটা অ্যাডজেক্টিভ কি নিবে, এবার যাকে নাও কোনো সমস্যা নাই, তোমার মিনিংফুল হয়ে গেলে হবে। আমি এই টপিকটা কখনো পড়ি নাই, কিন্তু মনে হয় এই ক্লাস করে অনেকটা পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ আয়েশা, তোমার জন্য অনেক দোয়া রইল। সবাই কি বুঝতে পেরেছি? সবাই একটু কমেন্ট করো, সবাই কি বুঝতে পেরেছি? ওকে, আচ্ছা এবার চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো, ওয়ান শুড সিলেক্ট দ্য নিউজ পেপার ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব। ভার্বকে পোস্ট মডিফাই করতে বলেছে। আচ্ছা বলো তো, ভার্বকে যদি পোস্ট মডিফাই করি, দেখো ভার্বকে যদি পোস্ট মডিফাই করি তাহলে কি বলবো? সবাই একটু বলো তো। ভার্বকে যদি পোস্ট মডিফাই করি তাহলে কি বলবো? সবাই একটু বলো। আচ্ছা কিছু বেকুব আছে ক্লাসে এসে হুদায় আমি কিছু বুঝতেছি না, যে কিছু বুঝতেছি না, এগুলোর ধরে মাধ্যমে কিন্তু আমি, আমাদের টিচাররা এত খারাপ, কিছু কিছু টিচার আছে এগুলোরই হুদায় ফেক আইডি, এগুলো আয়সা হুদায় অপ্রয়োজনীয় কমেন্ট করবে, আমি কিছু বুঝতেছি না, আমার মাথার উপর দিয়ে আমি কিছুই পারি না। এগুলোর ধরে মাইক দেওয়া দরকার, এই ধরনের কথা বলার দরকার নেই। তোমার যদি মনে হয় তুমি কিছুই বুঝতেছো না, জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা A to Z করো, দেখবা পারো। অপ্রয়োজনীয় হুদায় কমেন্ট করার দরকার নাই। এগুলো খুবই বিস্ময়কর বিষয় তোমাদের। ওকে, সব ক্লাসে মনোযোগ দাও। চট্টগ্রাম থেকে বলেছো অর্পিতা বলো চট্টগ্রাম থেকে। স্যার আমি মডিফায়ারে কিছুই বুঝতাম না, আজকে ক্লাসটা করে অনেক উপকার হলো। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম, তোমাদের অনেক দোয়া রইল। আচ্ছা সবাই একটু খেয়াল করো, তাহলে এখানে হবে ভার্বকে মডিফাই করতে বলেছে। ওয়ান শুড সিলেক্ট দ্য নিউজ পেপার ওয়াইজলি, দেখছো ওয়াইজলি, অথবা কেয়ারফুলি, ওকে। আবার কি বলতো? সিরিয়াসলি, অর্থাৎ যে কেউ তুমি যে পত্রিকা পড়বা সেটা তোমাকে সিরিয়াসলি সিলেক্ট করতে হবে, অর্থাৎ উল্টাপাল্টা পত্রিকা পড়া যাবে না। অনেক পত্রিকা দেখবা কি বলতো মন গড়া কথাবার্তা লেখে,
মনে করো পত্রিকা লিখলো কি বলতো, আবারও পরিমণি কি বলতো আটক ডট 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 ডট। এরে বাবারে কি হয়েছে দেখি, পরিমণি গেছে এক বাসায়, সে বাসায় সে আটকে গেছে, এবার ভিতরে গিয়ে দেখছে কি বলতো দারোয়ান এসে তাকে ঘর ভেঙে বের করলো, পরে লেখা কি বলতো তার নতুন মুভির নতুন নাটকের সিনারি। এটা একদম থাপড়াইতে মন চায় না। এরকম কিছু সাংবাদিক আছে পত্রিকা যারা কি বলতো ভিউ বাড়ানোর জন্য এই ধরনের ফালতু কাজ করে, এসব পত্রিকা সিলেক্ট করা যাবে না। পত্রিকা সিলেক্ট করতে হলে তোমাকে ওয়াইজলি, কেয়ারফুলি এবং সিরিয়াসলি তোমাকে সিলেক্ট করতে হবে ইনশাআল্লাহ। ওকে, ফেনী জেলা থেকে বলেছে একজন, থ্যাংক ইউ ভেরি মাচ। চলে আসি পরবর্তী প্রশ্ন। One should choose the dash paper because many newspapers present news partially. কত বলে কিশালি partially। দেখো partially মানে বুঝো পক্ষপাত ভাবে মানে হচ্ছে কি বলতো আমি যার কাছ থেকে সুবিধা পাই তার খবর প্রচার করি, একে বলে পক্ষপাত ভাবে। তাহলে বলতো এখানে কি হবে, বলছো one should choose the dash paper, তাই ওই পেপারটা চুজ করতে হবে। কোন পেপার বলতো, নিউট্রাল পেপার, NEUTRAL নিউট্রাল, অথবা ইম্পার্শিয়াল অথবা গুড অথবা ফেমাস অথবা কি বলতো রাইট অথবা একুরেট, একটা লিখলেই হয়। সবাইকে বুঝতে পেরেছি? সবাইকে বুঝছি? পরশুরাম ফেনী থেকে ক্লাস করছে একজন, কারেন্ট চলে গিয়েছিল, এখন আসছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা অনেক সুন্দর ক্লাস মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। পরিমণিকে, ওই দেখো পরিমণিকে, আচ্ছা পরিমণিকে এটা কি তোমাদের বলতে হবে, একটু বলো তো আমাকে, পরিমণিকে এটা কি বলতে হবে? চলে যায় পরবর্তী 30 নাম্বার, সবাই 30। whatever the paper is it dash helps a man, বলছো প্রি মডিফাই দা ভার্ব। আবার দেখো প্রি মডিফাই দা ভার্ব, ভার্বকে মডিফাই করতেছে, সো আমি কাকে নিব, অ্যাডভার্বকে নিব, অ্যাডভার্বকে নিব। তাহলে এখানে কি হবে, বলছো whatever the paper is, একটা পত্রিকা যে ধরনের হোক না কেন, it dash helps a man, it কি বলতো অলওয়েজ, সব সময় হেল্প করে, অথবা it regularly, একটা অ্যাডভার্বকে আনতে হবে যেহেতু ভার্বকে মডিফাই করে রেগুলারলি, অথবা it কি বলতো সিরিয়াসলি, অথবা it কি বলতো আলটিমেটলি। সবাই কি বুঝতে পেরেছো? সবাই কমেন্ট করো। ইম্পার্শিয়াল স্যার কেমন আছেন? জান্নাত আপনি ভালো আছি। অরুণ আক্তার বলছে ফেমাস, থ্যাংক ইউ। খন্দকার মোহাম্মদ আলী সিরিয়াসলি বলেছো। মোহাম্মদ সিফাত বললো তো আজকে হবে, একটু মেসেজ দিয়েছিলাম, অনেক সুন্দর ক্লাস হচ্ছে, থ্যাংক ইউ ভেরি মাচ। বললো হবে, বাট কখন হবে বলে নাই। রিয়াসুদ্দিন তুমি কি বলতেছো ভাই? ক্লাসে তোমরা অন্য কথা বলবে না, ক্লাসে কথা বলবা। ফেমাস অলওয়েজ, থ্যাংক ইউ ভেরি মাচ। হচ্ছে চলে আসে 31 নাম্বার, সবাই করো, উত্তর করো 31। তোমাদের এই ক্লাসগুলো করতে কিন্তু আমাদের অনেক পরিশ্রম করতে হয়। সো তোমরা কিছু টিচার আছে এরকম অন্য পেজের অন্য গ্রুপের ক্লাসে ডিস্টার্ব করানোর জন্য ফেক আইডি দিয়ে ঘুরে উল্টাপাল্টা কমেন্ট করে, খালি তার কাজ হলে কিছুই বুঝি না, আমি কিছুই পাই না, কিছুই হচ্ছে না, এরকম করে। মনোযোগ দিয়ে ক্লাস করবো হবে। আমি ইমন স্যার, আমি ইউসিসি নাম শুনেছি, তোমরা পরিচালকে জানো না, আমি ইউসিসি গ্রুপের ইংরেজি বিভাগের হেড। ইউসিসির কম্প্যাক্ট বই, টেক্সট বুলেটিন বই, ফাইনাল সেশন অন ইংলিশ, এগুলো সব আমারই লেখা। পুরো বাংলাদেশ তুমি ইউসিসি যা বইটি পাচ্ছ সব আমারই তৈরি করা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত আমি ইমন স্যারের সিঙ্গেল কোন টিচার অনলাইন অফলাইন নাই যে আমার চেয়ে সবচেয়ে বেশি স্টুডেন্ট পড়ায়, বেশি স্টুডেন্ট ঢাবিতে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তিনটা আমার স্টুডেন্ট। সো তোমরা প্লিজ অপ্রয়োজনীয় কমেন্ট করার জন্য, হুদাই ডিস্টার্ব করার জন্য ক্লাসে কেউ আসবে না। মনোযোগ দিয়ে ক্লাস করবা, কাজে লাগবে ইনশাআল্লাহ। আর যারা অপ্রয়োজনীয় কথা বলবা তারা কিন্তু কি বলতো অনেক বেশি ক্ষতিগ্রস্ত নিজ থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো বলছে টেকিং ফুড, খাবার নেওয়া, ইজ এসেনশিয়াল, গুরুত্বপূর্ণ। উই টেক ফুড, আমরা ফুড নেই, বলছে যে আর কিছু নাই। বলছে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, ওই যে বলে বলছে ইনফিনিটিভ ফ্রেজ মানে কি 2 + V1 তারপরে এক্সটেনশন। তাহলে आंसर হবে কি টেকিং ফুড ইজ এসেনশিয়াল, উই টেক ফুড টু লিভ। টু কি বলতো লিভ, বেঁচে থাকার জন্য, টু লিভ অথবা টু লিভ। তাহলে এখানে ইনফিনিটিভ ফ্রেজ বলেছে, তাহলে টু লিভ ইন আওয়ার লাইফ, ইন আওয়ার কি বলতো লাইফ, আমাদের জীবনে বেঁচে থাকার জন্য। এই 2 + বের হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ মানে এক্সট্রা কিছু যোগ করেছি, টু লিভ ইন আওয়ার ফ্রেজ, অথবা টু সার্ভাইভ, টু সার্ভাইভ
টু সার্ভাইভ ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে টিকে থাকার জন্য। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছি? এই ক্লাসে আমরা কি শিখতে পারি, এখানে কি বের করতে হবে? আচ্ছা, এটা তো কি তৌহিদ কুতুবি, এই ক্লাসে আমরা কি শিখতে পারি, এখানে কি বের করতে হবে? কুতুবি তুমি শুরু থেকে ক্লাস করনি, আমরা মডিফাইড সলভ করাচ্ছি এইচএসসি এর জন্য। ওকে, আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন। আমাদের 50টা প্রশ্ন ফার্স্ট করতে হবে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইউজ এ কোয়ান্টিফায়ার, ইউজ এ কি বলতো কোয়ান্টিফায়ার। সবাই বলে এখানে উত্তর কি হবে? সবাই বলে এখানে কি উত্তর হবে? আচ্ছা, কোয়ান্টিফায়ার কি? কোয়ান্টিফায়ার যেটা পরিমাণ বোঝায়, ইচ, এভরি, হ্যাঁ, দেন সাম, মেনি, এগুলা কি বোঝায়? বলছে যে ইনফ্যাক্ট ড্যাশ লিভিং বিংস নিডস টু টেক ফুড, অর্থাৎ প্রকৃতপক্ষে প্রত্যেক জীবিত মানুষেরই কি দরকার বলতো? ফুড দরকার। তাহলে হবে ইচ লিভিং বিংস, প্রত্যেক লিভিং বিংস প্রাণীর কি দরকার বলতো? কি দরকার বলো? নিড টু টেক ফুড, খাবার দরকার হয়। ক্লিয়ার? চলে আসি পরবর্তীটা 33 নম্বর। বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট, রিগ্রেট মানে কি বলতো? অনুশোচনা। এটা খুব বড় অনুশোচনার বিষয়, অনুশোচনার বিষয় দ্যাট যে ইউজ পসেসিভ ব্যবহার করতে বলেছে টু প্রি মডিফাই দা নাউন ড্যাশ ফুড ইজ বিং অ্যাডাল্টারেটেড। দেখো পসেসিভ মানে হচ্ছে আওয়ার, দেয়ার, হিজ, হার, ইয়োর, মাই। এখন সাবজেক্ট যদি হয় উই তাহলে আওয়ার, সাবজেক্ট যদি হয় দে তাহলে দেয়ার, সাবজেক্ট হি, হিজ, she, her, you, your, me, I, mine. Also, but it is a matter of great regret. এটা ব্যাপক অনুশোচনার বিষয় that যে আচ্ছা বলছে dash the food is being adulterated. Adulterated মানে বুঝো ভেজাল, ভেজাল মিশ্রিত। Adulterated মানে কি বলতো? ভেজাল মিশ্রিত। যেগুলোতে কি আছে বলতো? ভেজাল রয়েছে, ভেজাল, ভেজাল, adulterated। আচ্ছা, তাহলে এটা হবে our food, আমাদের খাবার। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের খাবারগুলো কি হচ্ছে বলতো? দূষিত হচ্ছে এবং অনেক বেশি কি বলতো আমাদের ভেজাল মিশ্রিত হচ্ছে আমাদের ফুডগুলোতে। চলে আসি পরবর্তী 34। ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। এই দেখছো নাউন অ্যাডজেক্টিভ বলেছিলাম, নাউন ব্যবহার করতে বললে, নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হলে শুধু একটা নাউনকে আনবো। আবার বলছি, যদি তোমাকে বলে ইউজ নাউন, ইউজ নাউন, নাউন ব্যবহার করো, ইউজ নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করো, তাহলে শুধু একটা কাকে নিব? নাউনকে নিব। বলছে যে ড্যাশ অ্যাডাল্টারেশন ইজ ইনক্রিজিং, ইনক্রিজিং, তাহলে এটা কি হবে? একটা নাউনকে আনবা, আনসার হবে ফুড অ্যাডাল্টারেশন। কেন? যেহেতু আমরা ফুড নিয়ে কথা বলতেছি। যদি ক্রিকেট কোন খেলাকে নিয়ে বলতাম, আচ্ছা ঠিক আছে কুতুবি, তাও এই যে কুতুবি তুমি এখন মনোযোগ দিয়ে ক্লাস করো, হ্যাঁ ক্লাস বুঝে যাবে ইনশাআল্লাহ, চিন্তা করো না ভাইয়া। তাহলে এটা হবে ফুড, তাহলে ফুড অ্যাডাল্টারেশন ইজ ইনক্রিজিং, খাদ্য ভেজাল, খাবার ভেজাল বাড়তেছে। ওকে ফাইন। চলে আসে এবার 35। ফুড অ্যাডাল্টারেশন, এই যে দেখছো ফুড অ্যাডাল্টারেশন ইজ ইনক্রিজিং, বেড়ে যাচ্ছে। বলছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দা অ্যাডভার্ব অ্যালার্মিংলি দ্যাট উই ক্যান নট স্টপ ইট। অ্যালার্মিংলি মানে ভয়ঙ্কর ভাবে, ভয়ঙ্কর ভাবে, অথবা কি বলতো মারাত্মক ভাবে, মারাত্মক ভাবে, অ্যালার্মিংলি। আচ্ছা এবার বলে ইন্টেন্সিফায়ার যদি বলে, আমরা বলেছিলাম ইন্টেন্সিফায়ার বললেই একটা ওয়ার্ড ব্যবহার করবা, সেটা কি সব একটু বলো তো? ইন্টেন্সিফায়ার বললেই একটা মাত্র ওয়ার্ড, কোনটা একটু বলো তো সবাই? ভেরি। আমরা বলেছিলাম ইন্টেন্সিফায়ার বললে শুধু ভেরি কে আনবা, সো আনসার হবে কি বলতো? ভেরি। ফুড অ্যাডাল্টারেশন ইজ ইনক্রিজিং, ইনক্রিজিং, আচ্ছা ভেরি অ্যালার্মিংলি দ্যাট উই ক্যানট স্টপ ইট। ক্লিয়ার? চলে আসি পরবর্তী 36 37 একসাথে আছে। বলছে ড্যাশ ইউজ এ ডিটারমিনার, একটা ডিটারমিনার ব্যবহার করতে বলেছে টু প্রি মডিফাই দ্য নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ কে প্রি মডিফাই করার জন্য। ড্যাশ ডিসঅনেস্ট বিজনেসম্যান, বিজনেসম্যান, তাহলে এখানে কি হবে? মেনি, অনেক বিজনেসম্যান, মেনি। আচ্ছা একটা কথা মনে রাখো সবাই, দেখো মেনি ম্যান, আবার এমিয়ান ম্যান, দেখছো? আবার যদি বলি ওয়ামেন, দেখো ওয়ামেন, এটা কিন্তু মনে রাখবো তোমায়, তোমরা আবার বলো ওয়ামেন। দেখো এই যে এমিয়ান, এমিয়ান এটা কিন্তু সিঙ্গুলার, আবার এমিয়ান, এমিয়ান এটা কিন্তু কি বলতো? প্লুরাল। তার মানে এমিয়ান, ওয়ামেন, মেন এরা সিঙ্গুলার, আর উইমেন, উইমেন এরা হচ্ছে কি বলতো? প্লুরাল। সবাই কি বুঝতে পেরেছে? একটু কমেন্ট করি। আচ্ছা সবাই কি বুঝতে পেরেছে? একটু কমেন্ট করো। আচ্ছা একটু আমাকে বলো তো
তোমরা এখানে যারা আছো কাদের উদ্দেশ্য হচ্ছে আমি শুধুমাত্র এইচএসসি তেই ভালো করবে, অ্যাডমিশনের কোনো লক্ষ্য নাই। আর কাদের উদ্দেশ্য এইচএসসি তে ভালো করে অ্যাডমিশনে ভালো করতে হবে? দেখি একটু কমেন্ট করো তো, সবাই কমেন্ট করবা। অনলি এইচএসসি অথবা অনলি ঢাকা ইউনিভার্সিটি অথবা এইচএসসি প্লাস ঢাকা ইউনিভার্সিটি অথবা অনলি অ্যাডমিশন, কে কোনটা চাও দেখি একটু কমেন্ট করো তো আমাকে। অনলি এইচএসসি, অনলি ডিইউ নাকি এইচএসসি প্লাস ডিইউ? ডিইউ মানে হচ্ছে কি বলতো অ্যাডমিশন কি বোঝাবে? দেখি কমেন্ট করো সবাই একটু, এভরিওয়ান প্রত্যেকে কমেন্ট করো। চলে যাই আমরা 38 নাম্বার। ও 37 নাম্বারটা রয়ে গেছে, দেখো তো রয়ে গেছে একটা। বলছে যে তাহলে এটা হবে কি বলতো, মেনি অনেক বিজনেসম্যান ইউজ ড্যাশ কেমিক্যালস in food and fruits to make illegal and quick money, মানে দ্রুত মানি ইনকাম করার জন্য, দ্রুত আয় করার জন্য তারা কিন্তু ডিসঅনেস্ট ম্যান অনেক ড্যাশ কেমিক্যালস মিক্স করে। এখন দেখো তো বলছে প্রি মডিফাই দ্য নাউন, নাউন কে প্রি মডিফাই করে, কেমিক্যাল হচ্ছে নাউন, তাহলে এখানে কি কেমিক্যাল হবে সব একটু বলো তো, কি কেমিক্যাল হইতে পারে সব একটু বলো তো আমাকে, বলো। হার্মফুল, হ্যাঁ ক্ষতিকর, হার্মফুল কেমিক্যাল। আর কি হইতে পারে সবাই কমেন্ট করে দেখি। আচ্ছা এখন বলছি এইচএসসি প্লাস ঢাকা ইউনিভার্সিটি, এইচএসসি ঢাকা ইউনিভার্সিটি, এইচএসসি ঢাকা ইউনিভার্সিটি, এটা আবেগ কাজ করে না? ঢাকা ইউনিভার্সিটি আবেগ কার কার কাজ করে একটু কমেন্ট করো তো। বিশ্বাস করো ভাই, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, ডাবিতে চান্স পাওয়ার জন্য তোমাকে মেধাবী হইতে হবে না, ডাবিতে চান্স পাওয়ার জন্য মেধা কম বেশি হইতে হবে এরকম না, ডাবিতে চান্স পাওয়ার জন্য একটাই দরকার, আমি পারবো, আমি পারবো, আমার দ্বারা হবে। আমি কেন পারবো না? তোমার বাবা মা 14 গোষ্ঠী আত্মীয় স্বজন তোমার চোখের দিকে তাকিয়ে আছে, তোমাকে কিন্তু বলে না কিছু যে বাবা তুমি এটা করো ওইটা করো, বাট এরা চায় তুমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ো, তুমি নামটা উজ্জ্বল করো। আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে নামটা উজ্জ্বল করতে হলে একটা কাজ তোমার করতে হবে, নিয়মিত ক্লাস করতে হবে, আর আমার কথাগুলো শুনতে হবে, আর অ্যাটেনশন দিতে হবে এবং টার্গেট করতে হবে, আমি পারবো, আমার দ্বারা হবে। যত বাজে অভ্যাস আছে সবকিছু বাদ দিয়ে শুধু পড়াশোনা, শুধু পড়াশোনা, শুধু পড়াশোনা করো। আমি ইমন স্যার তোমাকে গ্যারান্টি দিলাম তুমি এসএসসি তে প্লাস পাবা, অ্যাডমিশন ভালো করবে ইনশাআল্লাহ। এই জন্যই আমরা তোমাদের ডু অর ডাই এক্সাম বেস চালু করেছি। এক্সাম বেসের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে অ্যাড হতে হবে। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবা তারা এই যে ইমন স্যার, এটা আমার নাম্বার, এখানে হোয়াটসঅ্যাপে নক দাও স্যার আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিন এক্সাম দেওয়ার জন্য, অথবা ইমন স্যার যে পেজ আছে ইমন স্যার পেজে যাও, আমাদের ইমন স্যার পেজে আমরা গ্রুপের লিংক দিয়েছি, সেখানে আমরা প্রত্যেক সাবজেক্ট বাংলা, ইংরেজি, আইসিটি, পরিণতি, অর্থনীতি নিয়মিত পরীক্ষা নিব। বাংলা আজকে ইংরেজি যা যা পড়ছো এর উপরে আগামীকাল রাত 11টায় পরীক্ষা হবে। আবার বলছি আজকে যা যা পড়তেছো এর উপরে আগামীকাল রাত 11টায় পরীক্ষা হবে ইনশাআল্লাহ। আচ্ছা পয়জনাস বলেছে একজন, হ্যাঁ হবে পয়জনাস, অবশ্যই হবে। দেখি বাকিরা বলো দেখি। অন্য বলছি ইনশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ, আমি পারবো সবাই। আচ্ছা তোমরা একটু ক্লাস শেয়ার করে দাও, এটা কিন্তু অপ্রত্যাশিত, ক্লাসটা সব একটু শেয়ার করে দিবা। আর যারা শেয়ার করোনি তারা কিন্তু ঠিক কাজ করোনি, যারা শেয়ার করেছো ভেরি গুড, সব একটু কিন্তু শেয়ার করে দিবা। ওকে ফাইন। আচ্ছা এবার চলে আসি আমরা 38 নাম্বার। বলছে বাট দে ডু নট থিংক, তারা চিন্তাই করে না, অ্যাবাউট ড্যাশ, বলছে ইউজ এ পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন, অ্যাবাউট ড্যাশ হেলথ, তাহলে এটা হবে কি বলতো আওয়ার হেলথ। তারা আমাদের স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তাই করে না। সবাই কমেন্ট করে উত্তর কি হবে? ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সারাক্ষণ চোখে চোখে ভাষায় হৃদয়ে গেঁথে গেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ক্লাসগুলো কেমন লাগছে একটু কিন্তু কমেন্ট করে জানাবা, তোমাদের ভালো লাগছে কিনা একটু কমেন্ট করবে সবাই। চলে আসি পরবর্তী 39 নাম্বার। সবাই বলছে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, একটু বলো তো আমাকে, আমি এতক্ষণ কি পড়াইলাম বলো। প্রেজেন্ট পার্টিসিপল মানে আমরা কাকে ব্যবহার করব একটু বলো দেখি সবাই। প্রেজেন্ট পার্টিসিপল মানে কাকে ব্যবহার করবে? প্রেজেন্ট পার্টিসিপল কাকে ব্যবহার করব সবাই বলো। প্রেজেন্ট পার্টিসিপল আমরা কাকে ইউজ করি সবাই একটু বলো। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে কি বলতো, এই ভার্ব প্লাস আইএনজি, এটাই প্রেজেন্ট পার্টিসিপল। সো আনসার ড্যাশ অ্যাডাল্টারেটেড ফুড। আচ্ছা পিপল গেট সিক, বলছে অ্যাডাল্টারেটেড মানে ভেজাল মিশ্রিত, অ্যাডাল্টারেটেড মানে কি বলতো ভেজাল বা ভেজাল মিশ্রিত। বলছে ভেজাল মিশ্রিত ফুড, পিপল গেট সিক মানুষ অসুস্থ হয়। দে আর অফেন অ্যাটাকড উইথ ডিফারেন্ট ফ্যাটাল ডিজিজ, তারা ফ্যাটাল মানে ভয়ঙ্কর, তারা অনেক কি বলতো ভয়ঙ্কর রোগের মধ্যে পড়ে যায়। তাহলে এটা হবে টেকিং, TAKING, টেকিং। বলছে টেকিং অ্যাডাল্টারেটেড ফুড পিপল গেট সিক, বলছে কি বলতো ভেজাল খাবার নিয়ে মানুষ সিক হয়ে যায়। দে আর অফেন অ্যাটাকড উইথ ডিফারেন্ট ফ্যাটাল ডিজিজ, তারা প্রায় সময়
বিভিন্ন ধরনের কি বলতো রোগে ভুগে যায়। আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো লাগতেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, চলে আসি এবার পরবর্তী প্রশ্ন 40 নাম্বার। সো ইউজে জিরান, মনে রাখো যখনই বলবে জিরান তখন ভার প্লাস আইন, আর কিচ্ছু নাই, মনে রাখবা যখনই জিরান বলবে তখনই ভার প্লাস আইন, চোখ বন্ধ আর কিচ্ছু হবে না। তাহলে জিরান মানে কি? জিরান মানে ভার প্লাস আইনজি। সব একটু বলো তো আমাকে, জিরান মানে কি? জিরান মানে ভার প্লাস আইনজি। যখন তুমি জিরানের কথা বলবে তখন আমরা কাকে নিব? আমরা ভার প্লাস কি বলতো আইনজি কে নিব। বলছে সো ড্যাশ ফুড সেফটি ইজ এ মাস্ট টুডে, তাহলে এটা হবে কি বলতো টেকিং। সবাই দেখো কি হবে? টেকিং অথবা এনশিওরিং, এনশিওরিং নিশ্চিত করা, অথবা কনফার্মিং, 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 অথবা প্রোভাইডিং, প্রোভাইডিং। তুমি যাই বলো মিনিংফুল হলে কিন্তু উত্তর হয়ে যাবে। অনেকে ভয়ে উত্তর করে না, আল্লাহ আল্লাহ হয় নাকি না হয়, সো চিন্তা করতে হবে। ওকে, হ্যাঁ এখন দেখো জিরান হচ্ছে ভার প্লাস আইএনজি, আবার প্রেজেন্ট পার্টিসিপল ও ভার প্লাস আইএনজি, এর পার্থক্য কি এটা তোমার জানার দরকার নাই। জিরান কাজ করবে নাউনের আর পার্টিসিপল কাজ করবে অ্যাডজেক্টিভের, এটা তুমি জানলে হবে। জিরান কাজ করবে নাউনের, পার্টিসিপল কাজ করবে অ্যাডজেক্টিভের। এর পার্থক্য তোমাকে জানতে হবে যখন তুমি অ্যাডমিশনের জন্য পড়বা, যখন তুমি অ্যাডমিশন টেস্ট দিবা, অ্যাডমিশন যখন পড়বা তখন তোমার কি বলতো জিরান পার্টিসিপলের পার্থক্য আমরা মোট 12টা পার্থক্য, সরি 3টা পার্থক্য আমি নিজেই লেখাবো, সো টেনশন করার দরকার নাই। সবাই কি বুঝতে পেরেছি? 41 আমরা 50টা এমসিকিউ করব, সবাই একটু মনোযোগ দিবা। 41 বাংলাদেশ ইজ এ ড্যাশ কান্ট্রি, বাংলাদেশ একটি ড্যাশ দেশ। সবাইকে বলতে কি হবে? বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি। আবার বাংলাদেশ ইজ এ কি বলতো পপুলেটেড কান্ট্রি, পপুলেটেড কান্ট্রি। ওকে, তুমি যা ইচ্ছা তাই বলতে পারো, তবে তুমি এখানে কোনটা বলবা এটা কিন্তু এর পরের লাইনে একটু খেয়াল রাখবা। পরের লাইন যদি তোমার উন্নয়নকে নিয়ে বলে তাহলে তুমি ডেভেলপিং দিলা, পরের লাইন যদি তোমার কি বলতো জনগণকে নিয়ে বলে তাহলে পপুলেটেড দিলা, আর পরের লাইন যদি তোমার ছোট বড় বোঝায় তাহলে স্মল কে দিলা। তোমার ইচ্ছে, তুমি একটু পড়ো, তবে পরে যাই বলা থাকো তুমি তিনটার যে কোনো একটা দিলে কোনো সমস্যা নেই, তুমি উত্তর পাবা, মার্কস পাবা। আচ্ছা, তাহলে এবার আসি 42 নম্বর। বলছে কি দেখো, দো ইট ইজ এ স্মল কান্ট্রি, দেখছো ছোট দেশ, মানে আয়তন বোঝাচ্ছে এখানে স্মলই হবে, অথবা টাইনি দিতে পারে, টাইনি, TINY, টাইনি, আগেটা টাইনি মানে ক্ষুদ্র, ক্ষুদ্র। আচ্ছা, দো যদিও ইট ইজ এ স্মল কান্ট্রি ইট হ্যাজ এ ড্যাশ পপুলেশন, এর রয়েছে কি বলতো বিশাল জনসংখ্যা। এখানে কি বলেছে দেখো, প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে প্রি মডিফাই করো, নাউনকে প্রি, নাউন মানে কি এই যে পপুলেশন নাউন, একে প্রি মডিফাই মানে এর আগে বসাও, তাহলে আনসার হবে হিউজ পপুলেশন, অথবা লার্জ পপুলেশন, অথবা বলতে পারো তুমি ভাস্ট পপুলেশন। ওকে, সবগুলোর অর্থই কি বলতো প্রচুর, অথবা নিউমেরাস, NEUROMOUS, নিউমেরাস, নিউমারাস, নিউমেরাস হয়নি বানানটা। ওকে, NEUMOROUS, নিউমারাস। ওকে, যে কোনো একটা দিলেই তোমার হয়ে যাচ্ছে, ক্লিয়ার? হ্যাঁ, স্মল বলেছো, তাসলিম জান্নাত রীতি বলেছে স্মল, তাসলিম রীতি বলেছে হিউজ, হিউজ, শ্রেষ্ঠ নন্দী বলেছে লার্জ, আজ অনন্যা আক্তার বলেছো লার্জ, থ্যাংক ইউ। চলে আসি এবার পরবর্তী 43 নাম্বার। পিপল মানুষেরা প্রি মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব, দেখছো ভার্ব কে মডিফাই করে অ্যাডভার্ব দিয়ে, তাহলে অ্যাডভার্ব কে আনবো? ডিপেন্ড অন এগ্রিকালচার। বলতে এখানে উত্তর কি হবে? সবাই উত্তর করে দেখি কার উত্তর হয়, সবাই করো, আমি একটু দেখতে চাই কার উত্তর হয়, সবাই উত্তর করে দেখি, সবাই একটু উত্তর করো, সবাই উত্তর করে দেখি, সবাই উত্তর করো, দেখি কার উত্তর হয়, সবাই উত্তর করো। আজ আব্দুর রহমান জি বলেছে আলহামদুলিল্লাহ বলেছো, মিজান আব্দুর রহমান মুরাদ বলেছে HSC প্লাস ডিউ, থ্যাংক ইউ। তরিকুল ইসলাম বলেছে HSC ঢাকা, আব্দুর রহমান মুরাদ মাশাআল্লাহ অনেক সুন্দর ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এটা হবে উত্তর কি? সবাই একটু উত্তর করে দেখি, সবাই উত্তর করে কি হবে এটা বলো। এইটা হবে প্রাইমারিলি, প্রাইমারিলি, অথবা জেনারেলি, জেনারেলি, অথবা ইউজুয়ালি, ইউজুয়ালি, অথবা মেইনলি মানে প্রধানত, যা ইচ্ছা তাই বলে, মিনিংফুল হইলে হবে। আফসানা রহমান বলছে, ওপিকে মেনশন বলছে থ্যাংক ইউ। সাদিয়া আফরিন আকি প্রপারলি মেইনলি। ওকে, আয়েশা বিনতে
মোস্টলি মেনলি, রেদওয়ানুল হক মেনলি, আচ্ছা আরিয়ান আক্তার বলছি হাইলি, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা নাদিয়া আক্তার স্বর্ণা বলেছে নরমালি, খন্দকার মোহাম্মদ আলী বলেছে মেনলি, থ্যাংক ইউ। ওকে, এবার চলে যাই আমরা 44 নাম্বার। দে গ্রো ডিফারেন্ট কাইন্ডস অফ ক্রপস, তারা বিভিন্ন ধরনের ক্রপস তৈরি করে, শস্য তৈরি করে। বলছে পোস্ট মডিফাই দা ভার্ব উইথ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেখছো অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে কি, কিছু ওয়ার্ড ব্যবহার করব, যে ওয়ার্ড গুলো কোন সময় কি বোঝাবে, স্থান কি বোঝাবে, উদ্দেশ্য বোঝাবে, কারণ বোঝাবে, ফলাফল বোঝাবে। ক্লিয়ার? বলছে যে দে গ্রো ডিফারেন্ট কাইন্ডস অফ ক্রপস, এটা হবে কি বলতো, অল ওভার দ্য ইয়ার, অল ওভার দ্য ইয়ার, পুরো বছর জুড়ে, অল ওভার দ্য ইয়ার, অল ওভার দ্য ইয়ার, পুরো বছর জুড়ে, পুরো বছর জুড়ে সবাই কি বলতো শস্য উৎপাদন করে। আচ্ছা তোমাদের একটু বলো তো, কার স্বপ্ন, তুমি কোন সাবজেক্ট নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, যে আমি এই সাবজেক্ট নিয়ে পড়তে চাই, আমি ওই সাবজেক্ট নিয়ে পড়তে চাই, সব একটু বলো তো। অলওয়েজ হবে না, না অলওয়েজ হবে না, ওকে, মেইনলি। আচ্ছা সামটাইমস হবে না। আচ্ছা উই আর্ন ড্যাশ কারেন্সিস বাই এক্সপোর্টিং সাম অফ দিস ক্রপস, এই কিছু ক্রপস মানে শস্য, ক্রপস মানে কি শস্য, এমন কিছু শস্য নিয়ে আমরা কিন্তু কি বলতো ড্যাশ কারেন্সি গেইন করতেছি। তাহলে এটা কেমন কারেন্সি, ফরেন কারেন্সি, FOREIGN, ফরেন ব্র্যান্ড আমরা রাখবা, অনেকে ফরেন ব্র্যান্ডে কিন্তু ভুলে যায়। আমরা এই শস্য বিক্রি করে কিন্তু ফরেন কারেন্সি আমরা কি করতেছি বলতো, কিনতে পারতেছি। আচ্ছা আমরা এগুলো বিক্রি করে কি করতেছি আমরা বলতো, ফরেন কারেন্সি আমরা কি বলতো কিনতে পাচ্ছি। আচ্ছা মানে ফরেন কারেন্সি আমরা কি বলতো সংগ্রহ করতে পারছি। আচ্ছা এবার চলে আসে সবাই পরবর্তী, দেখো ওকে চলে আসি এবার। উই আর অলসো রিচ ইন ড্যাশ রিসোর্সেস। আচ্ছা রিসোর্স কি, নাউন। বলছে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ। দেখছো বলছে নাউন কি মডিফাই করে অ্যাডজেক্টিভ দিয়ে, অ্যাডজেক্টিভ বলুক আর না বলুক, নাউনের আগে কি বসবে, অ্যাডজেক্টিভে বসবে। উই আর অলসো রিচ ইন, এটা হবে ন্যাচারাল রিসোর্সেস, ন্যাচারাল রিসোর্সেস, ন্যাচারাল রিসোর্সেস মানে প্রাকৃতিক সম্পদে, প্রাকৃতিক সম্পদে। আজকে আপনার ক্লাসটা অসম্ভব ভালো হয়েছে, আশা করি এভাবে পাশে থাকবেন, হেল্পফুল, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক দৌড় হলো তোমার জন্য, সবাই একটু বলবা ক্লাসটা কেমন লেগেছে, আমরা নিয়মিত এভাবে ক্লাস নিব ইনশাআল্লাহ। কাল হচ্ছে তোমাদের রবিবার, আমাদের রবিবার কিন্তু ক্লাস নেই, সোমবারও থাকবে না, মঙ্গলবারে আবার ক্লাস হবে, মঙ্গলবার বাংলা ক্লাস হবে, আর বুধবারে তোমার ইংরেজি ক্লাস হবে। আবার বলছি মঙ্গলবার বাংলা ক্লাস হবে, বুধবার ইংরেজি ক্লাস হবে। ক্লিয়ার? আচ্ছা নাও 47 দেখো বলছে যে নাও উই আর এবল পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ। নাও উই আর এবল পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ, তার মানে ইনফিনিটিভ কে ব্যবহার করতে বলেছে। বলছে নাও উই আর এবল ড্যাশ ন্যাচারাল গ্যাস ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড। দেখো আন্ডারগ্রাউন্ড মানে বুঝো, আন্ডারগ্রাউন্ড মানে হচ্ছে ভূমি বা নিম্নভূমি, নিম্নভূমি বা একেবারে কি বলতো গভীর জল। বলছে আমরা আন্ডারগ্রাউন্ড থেকে ন্যাচারাল গ্যাস উত্তোলন করতে এবল, তাহলে এটা হবে কি বলতো টু রেইজ, অথবা টু কি বলতো কালেক্ট, টু রেইজ হবে, আবার টু কি বলতো কালেক্ট হবে, আবার টু এক্সপ্লোর হবে, টু এক্সপ্লোর হবে। দেখি তোমরা উত্তর করো দেখি, টু এক্সপ্লোর হবে, অথবা টু এক্সট্রাক্ট হবে, এক্সট্রাক্ট, এক্সাক্ট, এক্সট্রাক্ট, এক্সট্রাক্ট মানে সংগ্রহ করা। সবাই কি বুঝতে পেরেছি? আজকে ফার্স্ট ক্লাস করলাম, একদম ফ্যান হয়ে গেছে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই কি বুঝতে পেরেছি একটু কমেন্ট করি আমরা। আচ্ছা এবার চলে যাই 48। বলছে আওয়ার ইন্ডাস্ট্রিজ আর অলসো রাইজিং ড্যাশ। বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব, মানে অ্যাডভার্ব দিয়ে ভার্বকে মডিফাই করতে বলেছে। বলছে আওয়ার ইন্ডাস্ট্রিজ আর অলসো রাইজিং ড্যাশ, এখানে আনসার কি হবে সেটা বলতো রেপিডলি, রেপিডলি। আমাদের শিল্পগুলো কিন্তু দ্রুত কি বলতো বেড়ে যাচ্ছে, মানে আমরা শিল্পের দিক দিয়ে কিন্তু খুব একটা পিছিয়ে নাই, রেপিডলি অথবা রাইজিং ফাস্ট, এটা মনে রাখবা, রাইজিং কি বলতো ফাস্ট। আচ্ছা একটা তথ্য তোমাদেরকে দেই, একটু স্ক্রিনশট দিয়ে রাখবা। ফাস্ট, ফাস্ট আমরা কোথায় ছিলাম? ওকে মনে রাখবো FAST ফাস্ট, একটু খেয়াল করো, ফাস্ট, FAST ফাস্ট, FAST ফাস্ট, FAST ফাস্ট, মনে রাখবো, খুব মনোযোগ দিবা।
এই ফার্স্ট নাউনও হয়, ফার্স্ট ভার্বও হয়, ফার্স্ট অ্যাডজেক্টিভও হয়, আবার ফার্স্ট অ্যাডভার্বও হয়। খেয়াল করো, যখন ফার্স্ট নাউন হয় তখন অর্থ হয় রোজা, রোজা ফাস্টিং বলো আমরা ফাস্টিং। ফার্স্ট যখন ভার্ব হয় তখন অর্থ হয় রোজা রাখা, রোজা রাখা। ফার্স্ট যখন অ্যাডজেক্টিভ হয় তখন অর্থ হবে দ্রুত, আর ফার্স্ট যখন অ্যাডভার্ব হয় অর্থ হবে দ্রুত ভাবে, দ্রুত ভাবে। তার মানে ফার্স্ট নিজে অ্যাডজেক্টিভ নিজে অ্যাডভার্ব। এই জন্য FASTLY ফার্স্টলি বলে কোনো ওয়ার্ড পৃথিবীতে নাই। এটা মনে করতে হবে, ফার্স্টলি বলে কোনো ওয়ার্ড পৃথিবীতে নাই। ফার্স্ট নিজেই নাউন, ফার্স্ট নিজেই ভার্ব, ফার্স্ট নিজে অ্যাডজেক্টিভ, ফার্স্ট নিজে অ্যাডভার্ব। সবাই কি বুঝতে পেরেছি? ওকে, আজকে যা পড়াচ্ছি এর উপরে কিন্তু আগামীকাল মঙ্গলবার, আগামীকাল রবিবার রাত 11টায় কিন্তু পরীক্ষা হবে 20 মার্কের। সবাই পরীক্ষা দেওয়ার জন্য এই যে আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নক দিয়ে স্যার আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড দেন এইচএসসি এক্সামের জন্য, অথবা ইমন স্যার পেজে নক দিবে, ইমন স্যার পেজে নক দিবে। ক্লিয়ার? চলে আসো 49। উই এক্সপোর্ট ড্যাশ possibly modify the noun with a noun adjective। আচ্ছা, আমরা বলেছিলাম না নাউন বললে, নাউন অ্যাডজেক্টিভ বললে শুধু একটা নাউন কে আনতে হবে, শুধু একটা নাউন কে আনতে হবে। ড্যাশ প্রোডাক্টস, প্রোডাক্ট, তাহলে এখানে কি হবে? গার্মেন্ট প্রোডাক্ট, গার্মেন্ট, গার্মেন্ট। উই এক্সপোর্ট গার্মেন্ট প্রোডাক্ট, গার্মেন্টস না কিন্তু আমরা, খবরদার গার্মেন্টস এস দিবা না কিন্তু, গার্মেন্টস এস কিন্তু দিবা না, গার্মেন্ট হবে। উই এক্সপোর্ট গার্মেন্ট প্রোডাক্টস to the developed countries, উন্নত দেশগুলোতে। and the last MCQ আজকে আমাদের 15, এটা আমি বলবো না, এটা তোমরা বলো, এটা উত্তর কি হবে। আর ক্লাসটি কেমন লেগেছে একটু কিন্তু ভাইকে কমেন্ট করে জানাবা, ক্লাসটি তোমাদের ভালো লেগেছে কিনা সব একটু কমেন্ট করো। সব একটু কমেন্ট করো। সবাই একটু কমেন্ট করো। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম এখানে বলো তো? আচ্ছা, ক্লাসটা কেমন লাগছে একটু কিন্তু কমেন্ট করে জানাবা। তোমরা যদি ভালো লাগে তাহলে ইনশাআল্লাহ আমরা নিয়মিত ক্লাস নিব। আমাদের কাজ হবে, আমাদের এখন বেসিক যে কাজ আমরা যেটা করব সেটা হচ্ছে কি বলতো, ডু অর ডাই প্র্যাকটিস। অর্থাৎ প্রত্যেকটা টপিক ধরে ধরে 50টা এমসিকিউর মাধ্যমে আমরা ডু অর ডাই ক্লাসটা কি বলতো শেষ করব। তো তোমরা একটু বলো সবাই ক্লিয়ারলি বুঝতে পারতেছি কিনা, কাজে লাগে কিনা। আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবা যারা এইচএসসি 25-26 শিক্ষার্থী আছো। তোমাদের জন্য ফাইনাল রিভিশন কোর্স আমাদের ভর্তি চলছে। রিভিশন কোর্সে ইংরেজি ফার্স্ট পেপার, ইংরেজি সেকেন্ড পেপার, রেগুলার পরীক্ষা এবং ইংরেজির পাশাপাশি বাংলা আইসিটি নিয়মিত ক্লাস পাবা। কোর্স ফি কিন্তু মাত্র 510 টাকা। তো তুমি যদি ভর্তি হতে চাও তাহলে 0172112148 এই নম্বরে বিকাশ অথবা নগদ, আবার বলছি এই নম্বরে বিকাশ অথবা নগদ করে দেন হচ্ছে আমাদের ইমন স্যার পেজে নক দিব, অথবা এই যে আমার আইডি ইমন স্পেস নিলয় এই আইডিতে এসএমএস করবো যে স্যার আমি বিকাশ করেছি, আমাকে অ্যাড দেন, আমি অ্যাড দিয়ে দিব, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা দেখো, ইন দিস রিগার্ড এই অনুসারে উই হ্যাভ অলরেডি আর্ন এ ড্যাশ রেপুটেশন। বলো এখানে কি হবে সবাইকে বলো তো, এ ড্যাশ রেপুটেশন, এ গুড রেপুটেশন, অথবা এ কি বলতো এ গুড, অথবা এ গ্রেট রেপুটেশন, গ্রেট আমরা একটা গ্রেট কি বলতো রেপুটেশন পেয়েছি, অথবা এ হিউজ রেপুটেশন, অথবা লার্জ রেপুটেশন, ক্লিয়ার, অথবা ট্রিমেন্ডাস মানে বিশাল, ট্রিমেন্ডাস। সবাই কি বুঝছি একটু কমেন্ট করি। আচ্ছা, আফসানা বলেছে অনেক ইফেক্টিভ ক্লাস, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ স্যার। ইনশাআল্লাহ এসএসসি তে মডিফায়ারে কোনো প্রবলেম হবে না, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই একটু কমেন্ট করবে ক্লাসটি কেমন লেগেছে। আশা করি তোমরা ভালো বুঝেছো এবং ভালো কাজে লেগেছে। তোমরা একটু ভালো করে পড়াশোনা করবা। আমাদের তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাও। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকে কিন্তু বাংলা পরীক্ষা আছে,
আগামীকাল ইংরেজি পরীক্ষা, প্রতিদিন পরীক্ষা চলবে তোমাদের, এক সপ্তাহ রুটিন আমরা দিব, প্রতি সপ্তাহে রুটিন তোমাদেরকে দিয়ে দিব আমরা। ওকে, আর হচ্ছে তোমরা যারা আমার পেইড ব্যাচে ভর্তি হতে চাও, যারা এইচএসসির জন্য এখনো প্রবলেমে আছো, ভর্তি হবা, তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ইমন স্যার পেজে নক দাও, অথবা যে নাম্বার দিয়েছি এই নাম্বারে আমাদের 510 টাকা বিকাশ বা নগদ করে আমাদের টেক্সট করে। এবং আমি ইমন স্যার আমার প্রাইভেট থেকে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখো প্রথম তৃতীয় হয়েছে, বিএফই তে ফার্স্ট হয়েছে, জাহাঙ্গীরনগরে কিন্তু ফার্স্ট হয়েছিল। এবং আমার প্রাইভেট থেকে দেখো তাবাসসুম তৃতীয়, সে কিন্তু ঢাবিতে ফার্স্ট। এবং এই তৃতীয় এভাবে গাইডলাইন করেছে আমি, সে ঢাবির ফার্স্ট হওয়ার পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু ফার্স্ট হয়েছে, একই সাথে বিএফই তে কিন্তু ফার্স্ট হয়েছিল, এবং আমার স্টুডেন্ট নাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে থার্ড হয়েছিল। তো তোমরা যারা ভর্তি হবা তারা এই নাম্বারে 510 টাকা বিকাশ করে আমার ইমন স্যার পেজে নক দিতে হবে, 510 টাকা বিকাশ বা নগদ করে। ওকে, এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। ক্লাসটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবা। দেখা হবে তোমাদের পরবর্তী ক্লাস মঙ্গলবার, কালকে পরশু দুদিন আমাদের লাইভ নাই। মঙ্গলবার আমাদের ক্লাস হবে বাংলা 80 পেজে আমাদের বাংলা ম্যাডামের ক্লাস, চমৎকার ভাবে ক্লাস নেবেন ইনশাআল্লাহ। বুধবারে আমরা আবার পড়াবো আবার ডু অর ডাই 50টা রুলস রাইট ফর্মস অফ ভার্ব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।